হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা ক্যালকুলাস 2 এ ফার্স্ট চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ করার পরে আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2 তে ছিলাম। তো চ্যাপ্টার 2 তে আমাদের কিছু প্রিভিয়াস থিওরাম ছিল লেকচার 1 এ। তো লেকচার 2 তে হচ্ছে যে আমরা আরো কয়েকটা থিওরাম পড়বো। থিওরামগুলো খুব না আসলেও এদের ফর্মুলার জন্য লাগবে। তো এই ফর্মুলাটার জন্য আমাদের হচ্ছে যে বক্রতার যে প্যারালাল টু দ্য অ্যাক্সিস, মানে এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো বক্রতার জ্যা থাকে তার ফর্মুলা কি হবে, এই জিনিসটা শিখবো। তো এই জিনিসটা নিয়ে আসলে একটা গল্পও আছে। আমার আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে নিউটন। খুবই, ও যদি ভিডিও দেখে তাহলে কিন্তু মাইট দিবে আমাকে। তারপর ভিডিওটা প্রাইভেট করা থাকবে। তো ক্যালকুলাস 2 এক্সামে, ফাইনাল এক্সামে ও কোনো কারণে আমার পিছনে ছিটে আসছে। স্যার চেঞ্জ করে আমার পিছনে আসছে। তো আমি প্রবলেমটা সলভ করতেছি। ও হঠাৎ করে আমাকে দেখে বলতেছে, "আরে তুই আপনার এই যে প্রবলেমটা ফর্মুলা যেটা লিখছো সেটা হয় নাই। আল্লাহর কসম আমি সকালবেলা দেখে এসেছি এই ফর্মুলা এটা না।" আমি বলি, "এটা?" ও বলে যে, "না, আল্লাহর কসম সকালবেলা দেখে এসেছি।" তো আমি বলি যে, "আচ্ছা ঠিক আছে, তুই তোরটা কর, আমি আমারটা করতেছি, পরে দেখা যাবে, আমাকে বের হলে দেখাইস।" তো আমি আমার মতো করে চলে আসছি। তো এরপরে বের হওয়ার পরে বের হয়ে দেখি যে এই বইটা, আমি বলি যে, "তুই কোথায় করছিস? দেখি প্রবলেমটা দেখা আমাকে। সকালবেলা করছিস বলে।" পরে দেখা যায় যে কি, সে এটা আসেই নাই। এটা আসছে যে এক্সারসাইজ থেকে একটা প্রবলেম, যেটা কখনো বোর্ডে আসে নাই। তো মাঝে হচ্ছে যে এরকম ফ্রেন্ডরা এরকম বলবে, কিন্তু নিজের কনসেপ্ট ঠিক থাকতে হবে। নিজের কনসেপ্ট থেকে নিজে ঠিকভাবে লিখতে পারতে হবে। আচ্ছা, তো আমরা শুরু করি। আমাদের টপিক শুরু করি। গল্পটা এমনি একটু বললাম যে আসলে সবসময় নিজের কনফিডেন্স থাকতে হবে। নিজের পড়াশোনার প্রতি নিজের কনফিডেন্স থাকতে হবে। অন্যদের উপর ডিপেন্ডেবল হওয়া যাবে না। যখনই একটা জিনিসের প্রতি তোমার 100% কনসেপ্ট ক্লিয়ার থাকবে, কেউ হাজার বললেও তোমার এটা চেঞ্জ হবে না। তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ওকে, তো আমরা শুরু করি। ফার্স্ট এ টপিকস হচ্ছে যে বক্রতা, সার্কেল অফ কার্ভেচার। হোয়াট ইজ সার্কেল অফ কার্ভেচার? সার্কেল অফ কার্ভেচার। তো সার্কেল অফ কার্ভেচার জিনিসটা কি? সার্কেল অফ কার্ভেচার বক্রতার মধ্যে, মানে যে কার্ভেচার, যে জায়গায় আমরা যেই পয়েন্টে কার্ভেচার, কিন্তু একটা বক্ররেখার যে কোনো পয়েন্টে কার্ভেচার হইতে পারে। থিওরাম গুলো দেখলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ওই বক্রতার মধ্যে যে বৃত্তটা থাকবে সেটা হচ্ছে সার্কেল অফ কার্ভেচার। জাস্ট হচ্ছে ক নাম্বার কোশ্চেন আসতে পারে। তো আমরা যদি এমনি ড্র করি, একটা সাপোজ একটা লাইন ড্র করি। তো এই পয়েন্টে মনে করো তুমি, এই পয়েন্টে বক্রতা, এখানে যে এই পয়েন্ট থেকে তাহলে এতটুকু হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে এটাকে ব্যাসার্ধ চিন্তা করে যে সার্কেলটা চিন্তা করবা, সার্কেলটা বরাবর হয় নাই, শয়তানের হাড্ডি খারাপ না হয় কই যাবে ফেলছেন। ওকে, তাহলে এই পয়েন্টে এইটাই হচ্ছে বক্রতা সার্কেল। এখন বক্রতা সার্কেলের কেন্দ্রে আমরা সেন্টারের ফর্মুলা পড়ছি। সেন্টার যদি আলফা বিটা হয়, আর এই পয়েন্টটা, মুভিং পয়েন্টটা যদি এক্স ওয়াই হয়, সরি, মুভিং পয়েন্ট যদি এক্স অ্যান্ড ওয়াই হয়, তাহলে রেডিয়াস হচ্ছে রো। দুইটা পয়েন্টের ফর্মুলা লিখলে সেন্টার, মানে এমনি আমাদের সার্কেলের যে ইকুয়েশনটা, তাহলে সার্কেল অফ কার্ভেচার ফর্মুলা কি? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু rho square. Rho is the radius of curvature. ঠিক আছে, জাস্ট এমনি, হয় আলফা বিটা ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল অফ কার্ভেচার। আচ্ছা, এটা গেল। এরপরে কর্ড। কর্ড মানে কি? কর্ড মানে বাংলা হচ্ছে যে জ্যা, মানে এটা সার্কেলের যে কোনো দুইটা পয়েন্টের জয়নিং লাইন বিটুইন টু পয়েন্ট অন দ্য সার্কেল। এটা সার্কেলের যে কোনো টু পয়েন্টের, যে কোনো দুইটা পয়েন্টের 9-10 এ পড়া যে কোনো দুইটা পয়েন্টের জয়নিং লাইনটা হচ্ছে যে আমার কর্ড। জয়নিং লাইনটাকে কি বলা হয়? কর্ড বা জ্যা। আচ্ছা, এখন এই কর্ডের মধ্যে তো সবগুলা কর্ড তো চেঞ্জ হবে, লেন্থ সবসময় সেম থাকবে না, একই ফর্মুলা দিয়ে হবে না। কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে যে যদি কর্ডগুলো যদি প্যারালাল হয়, ইফ কর্ডস আর প্যারালাল টু দ্য এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, তাহলে দুইটা ফর্মুলা আছে। মাঝে কিছু প্রবলেম আসে, আমার তো বললাম আমি একটা এক্সামে দিলাম। তো ওই ফর্মুলা দুইটা আমাদেরকে শিখতে হবে। ফর্মুলা দুইটা হচ্ছে যে, সাপোজ এটা প্যারালাল টু এক্স এক্সিস, এটা যদি একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস হয়, তাহলে এই দিস কর্ড ইজ প্যারালাল টু এক্স এক্সিস। তো প্যারালাল টু এক্স এক্সিস হলে ফর্মুলা হচ্ছে যে 2r, আর হচ্ছে যে রেডিয়াস, তাহলে রেডিয়াস হচ্ছে 2 রো দিতে পারি আমরা, 2 রো সাইন সাই। এটা হচ্ছে যে উল্টা আনুভূমিক অক্ষ, উলম্ব অক্ষের উল্টা। উল্টা কিভাবে আছে সেটা আমরা দেখব। আর প্যারালাল টু যদি ওয়াই এক্সিস হয়, ইফ কর্ড ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস, দেন ইজ length of chord is 2 rho cos psi. তো আমরা ফর্মুলাটা কিভাবে প্রুভ হয়েছে, এখন আমরা ফর্মুলাটা দেখব। আশা করি ফর্মুলাটা হচ্ছে যে ওই যে যেটা বললাম যে
মাঝে মাঝে একটু বেসিক জানলে শর্টকাটে তুমি 2 মিনিটে জাস্ট 2 মিনিট চিন্তা করলে তুমি তো পুরো এক্সামের মধ্যে সবগুলা কোশ্চেন নিয়ে তোমার কনফিউশন হবে না। জাস্ট হচ্ছে যে 2টা অথবা একটা কোশ্চেনে প্রবলেমে পড়বা। তো যেই কোশ্চেনগুলো প্রবলেমে পড়বা সেটা তুমি জাস্ট 2টা লাইন চিন্তা করলে বা হাতে একটা রাফ করলে তুমি সহজে এটা বের করে ফেলতে পারবা। তো আমরা জিনিসটা করি। সাপোজ একটু গ্রাফ ড্র করি। এই ম্যাথমেটিক্স হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ছাড়া ইম্পসিবল। আমার কাছে মানুষ বলে যে ম্যাথমেটিক্স হচ্ছে যে এক্স ওয়াই ছাড়া ইম্পসিবল। এক্স ওয়াই এটাও আসলে এক্স ওয়াই, কিন্তু হায়ার ক্লাস হচ্ছে জিওমেট্রি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট ছাড়া বা নাম্বার ছাড়া চিন্তা করা ইম্পসিবল। এখানে ক্যালকুলাস পড়তে হলে সবগুলো গ্রাফিক্যালি দেখতে হয়। তো আমরা একটু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করি। আমি মনে হয় যতক্ষণ পড়াই তার চেয়ে বেশি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করি। এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আমরা একটা কার্ভ নিই। সাপোজ কার্ভ হচ্ছে এটা। এটার এই পয়েন্টের মধ্যে, এই পয়েন্টের কার্ভেচার, এই পয়েন্টে একটা সার্কেল ড্র করি। একটা সার্কেল ড্র করলাম। ওকে। এখন এই সার্কেলের আমরা ধরলাম যে এই পয়েন্টে, ধরলাম এটা পয়েন্ট হচ্ছে পি। তো পি পয়েন্টে আমার একটা ট্যানজেন্ট আছে। হ্যাঁ, এটা যদি একটু আগে টাচ হয়ে গেছে পি পয়েন্টে। ট্যানজেন্ট মেক্স সাই অ্যাঙ্গেল উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। ওকে। এখন আমাকে এখানে যেটা করতে হবে, এই পয়েন্টের মধ্যে, এই পয়েন্ট থেকে আমরা এটার রেডিয়াস নিই। রেডিয়াস অফ কার্ভেচার পয়েন্ট বইয়ের মতো চেষ্টা করি সি। সেন্টার হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে যে সিপিটা হচ্ছে যে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার সিপি। সিপি কে আমরা এক্সটেন্ড করতে পারি আপ টু আর পর্যন্ত এক্সটেন্ড করলাম। আর টু আর পর্যন্ত এক্সটেন্ড করলাম পিআর। তাহলে পিআর মানে হচ্ছে যে আমার সিপি হচ্ছে যে রেডিয়াস অফ কার্ভেচার, দ্যাট মিনস পিআর হচ্ছে যে ডায়ামিটার মানে ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে যে 2 রো। ওকে, 2 রো। আচ্ছা, এখন আমরা পি পয়েন্ট থেকে দুইটা নিব। একটা হচ্ছে যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে যে আমি কিউ দিই বইয়ের মতো রাখলাম। এখানের উপর আরেকটা নিলাম পিএস, বা এখান থেকে নিলেও হচ্ছে পিএস। আর এটার প্যারালাল হচ্ছে যে পিআর। এটা এখানে টাচ করবে, যে সরি আমি আসলে আঁকতে ভুলে গেছে। এটা অবশ্যই টাচ করবে। তারপর হচ্ছে আরএস। ওকে। এখন আমাকে এই দুইটা অ্যাক্সিস, একটা হচ্ছে যে এই এই কর্ডটা হচ্ছে যে পি কিউ কর্ডটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর হচ্ছে যে আমার কিউ আর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এই দুইটার ফর্মুলাটা দেখতে হবে। ফর্মুলাটা বের করতে চেষ্টা করব। তো এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে সাই। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা আমরা টি দিই। এই পয়েন্ট হচ্ছে টি ট্যানজেন্ট। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমার সাই হয়, এই অ্যাঙ্গেলটাও কি হবে? এই অ্যাঙ্গেলটা সাই হবে। এটার কারণ কি? একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল মানে হচ্ছে যে একান্তর কোণ। তাহলে এটা সাই হলে এটাও কি হবে? সাই হবে। যে জিনিসটা আমরা লিখি পি অ্যাঙ্গেল পি ই এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল ইউ পি টি ইকুয়াল টু সাই কোণ। এটা সাই হলে তার মানে এটাও কি হবে? এই অ্যাঙ্গেলটাও সাই হবে। এখন আমাদেরকে একটু বুঝতে হবে, জাস্ট এই জিনিসটা একটু বুঝতে হবে। এই অ্যাঙ্গেল, আচ্ছা। তো আমরা এই অ্যাঙ্গেল আমরা আবার একটু দেখাই। তাহলে এটা আর এটা হচ্ছে প্যারালাল। ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেল সাই হলে এটাও সাই অ্যাঙ্গেল হবে। আবার এটাও কি? প্যারালাল। প্যারালাল হলে এটা যদি প্যারালাল, এটাও প্যারালাল। তাহলে এই অ্যাঙ্গেল আর হচ্ছে যে আমার হুম, হুম, হুম। সরি, আমি আবার একটু দেখাই। এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে প্যারালাল। তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেল। আবার এটা পুরোটা মিলে কত ডিগ্রি? এটা আর এটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে যে এই কোণের পূরক কোণ। আচ্ছা। আবার এই কোণটাও কি? এই কোণটাও একই কোণের পূরক কোণ না? তাহলে এটা 9-10 এর একটা থিওরাম ছিল। একই কোণের যদি পূরক কোণ হয়, তাহলে তারা পরস্পর 60 ডিগ্রি হবে। তো আমরা চাইলে এটা এক্সাম্পল দিয়ে দেখাইতে পারি। সাপোজ মনে করো আমি এটা জাস্ট একটা ডেমো দেখাই। ডেমো হচ্ছে সাপোজ এটা, হুম, এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে যে আমি জাস্ট নাম দিয়ে দেখি। হুম, তাহলে এ বি সি ই ই এফ। আচ্ছা, তো আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে মনে করো সাই কোণ। ঠিক আছে? আর এটা পুরাটা মিলে হবে যে 90 ডিগ্রি। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ডি বি সি প্লাস, এটা একটু বোঝার দরকার ছিল, এর জন্য দেখাচ্ছি।
না বুঝে আসলে ম্যাথ পড়া যায় না, বা সাই কোণ না দিলেও হচ্ছে, সাই কোণ লিখি, সাই কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। আবার তুমি যদি এটা চিন্তা করো, যে অ্যাঙ্গেল এটা আর এটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এভিডি, অ্যাঙ্গেল এভিডি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো একটা থেকে একটা যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস করলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাবে, 0। তার মানে আমি কি পেলাম, সাই ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিবি। এই জিনিসটা বুঝছো কিনা? তাহলে মেইন জিনিসটা হচ্ছে যে দুইটা কোণ যদি একই কোণের পূরক কোণ হয়, মানে এটার সাথেও, মানে এ এর সাথে অ্যাঙ্গেল এ এর সাথে বি যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল সিও বি এর সাথে যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তার মানে হচ্ছে যে বি কোণটা এই কোণেরও পূরক কোণ, আবার বি কোণটা সি কোণেরও পূরক কোণ। তার মানে এখন যদি বিয়োগ করো তাহলে এ ইকুয়াল টু সি পাই যাবা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা যদি আসো, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি সাই কোণ হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে, সাই কোণ হবে। এই অ্যাঙ্গেলটা বইতে এটা লেখে নাই, বইতে এই জিনিসটা লেখে নাই। এটা যদি সাই কোণ হয়, তার মানে এটাও কি সাই কোণ, আবার তার একান্তর কোণ। বইতে সরাসরি এটাকে সাই কোণ লিখে দিছে। তাহলে আমরা এখানে সাই কোণ কোথায় কোথায় আসছে, তো আমরা কি পাইলাম, যে অ্যাঙ্গেল পিটিএক্স ইকুয়াল টু হচ্ছে সাই কোণ, আবার অ্যাঙ্গেল কিউপি এটা হচ্ছে সাই কোণ, এটা মিলে হচ্ছে পূরক কোণ, এটা বইতে স্কিপ করছে, এটাও সাই কোণ হবে। এই কোণটা সাই কোণ হলে এই কোণটা হচ্ছে যে সাই কোণ হবে। তোমরা একটু গ্রাফটা বাসায়, মানে খাতায় করার সময় গ্রাফটা এটা সহ আঁকার চেষ্টা করবা, তাহলে হচ্ছে আর মিস্টেক হবে না। তো আমরা এখন আমরা একটা ট্রায়াঙ্গেল পেলাম, যে এটা হচ্ছে যে পি কিউ আর। আচ্ছা, তো আমরা পি কিউ ট্রায়াঙ্গেলটা ড্র করি। ট্রায়াঙ্গেল পি, এরপরে কাজ শেষ আমাদের। আর এটা বা আরেকটা দিয়ে দেখা যায়, 90 মাইনাস কস দিয়ে লিখে ফেলা যায়, ওটা 90 মাইনাস থিটা দিয়ে লিখলে হয়ে যাচ্ছে পি কিউ আর। তাহলে আমরা পাইলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে সাই কোণ। ঠিক আছে, তো আমরা এখন জাস্ট সাইনের ফর্মুলা ইউজ করি, আর পি আর হচ্ছে যে 2 রো। তো পি আর হচ্ছে যে এতটুকু হচ্ছে যে রেডিয়াস অফ কার্ভেচার, আর পুরোটা হচ্ছে ডায়ামিটার অফ কার্ভেচার। আচ্ছা, তো আমরা তাহলে এখন এই অ্যাঙ্গেল যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ। তো আমরা কি জানি, সাই ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে পি কিউ বাই হচ্ছে পি আর ইকুয়াল টু হচ্ছে 2 রো। দ্যাট মিনস পি কিউ ইকুয়াল টু হচ্ছে 2 রো সাইন সাই। এরপরে আমরা যদি এইটা নিই, এটা চিন্তা করি, ভূমিটা চিন্তা করি, তাহলে কস সাই ইকুয়ালস টু পি কিউ বাই, সরি আর কিউ বাই পি আর। তাও পি আর এর ভ্যালু 2, তাহলে পি আর কিউ ইকুয়ালস টু হচ্ছে যে 2 রো কস সাই। কস সাই হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, হলে কস সাই, আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস হলে সাইন সাই, 2 রো সাইন সাই। এটা হচ্ছে কর্ড অফ লেন্থ অফ কর্ড which parallel to x axis and parallel to y axis। এরপরে আমাদের আরেকটা থিওরাম আছে, থিওরামটা হচ্ছে যে কোনো এক্সামে আসে নাই, কিন্তু আমার কাছে মনে হয় এটা যদি টিচার যদি একটু সুন্দর করে কোশ্চেন করতে চায়, তাহলে থিওরামটা দিতে পারে। তো তারপর আমরা এই জন্য থিওরামটা পড়ি, অ্যাটলিস্ট জিনিসটা পড়লে তোমরা বুঝতে পারবা। লাইন অফ জিরো কার্ভেচার, লাইন অফ জিরো কার্ভেচার, আমি জাস্ট একটু দেখা দিচ্ছি যে কোন স্ট্রেট লাইন যদি হয়, সাপোজ একটা স্ট্রেট লাইনের আসলে কার্ভেচার কি, একটা স্ট্রেট লাইনে কোনো কার্ভেচার নাই, একটা স্ট্রেট লাইনে কার্ভেচার হচ্ছে যে 0, অথবা কোনো কিছু কার্ভেচার যদি 0 হয়, সেটা মাস্ট বি হচ্ছে একটা স্ট্রেট লাইন হবে। আর যদি স্ট্রেট লাইন হয়, কার্ভেচার 0। তো আমরা একটা ইকুয়েশন ধরে দেখতে পারি। আমরা সাপোজ লিখলাম, সাপোজ এই স্ট্রেট লাইন y ইকুয়াল টু mx প্লাস c। ঠিক আছে, তো এটাকে আমরা দুইবার ডেরিভেটিভ করি, dy dx, তাহলে m, x কে করলে হচ্ছে 1, c কে করলে 0, আলটিমেটলি হচ্ছে m রেসপেক্ট টু ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। দেন এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি, d স্কোয়ার y dx স্কোয়ার, তার মানে পুরাটাই কি চলে আসতেছে, 0 চলে আসতেছে। এখন আমাদের কার্ভেচারের ফর্মুলা কি, কার্ভেচারের ফর্মুলা হচ্ছে যে 1 প্লাস, আমি তো ভুলে গেলাম, 1 প্লাস y2। সরি, আমার একটা ফোন আসছে, একটু ফোনটা পিক করি। তো কাপ্পা ইকুয়াল টু হচ্ছে যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স, সরাসরি ফর্মুলা ইউজ করলে হচ্ছে y2 আর কি, y2 1 প্লাস দিলে হলে অ্যাবসলিউট ভ্যালু দিলে হলো 1 প্লাস ডি স্কোয়ার y1 স্কোয়ার dy dx হোল স্কোয়ার
হোল টু দি পাওয়ার 3/2। তো আমার এখানে উপরে যদি 0 আছে তার মানে পুরোটার ভ্যালু আর লাগতেছে না। 1 প্লাস m স্কোয়ার দিল কি না দিল কি 1 প্লাস m স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু আলটিমেটলি কাপ্পা 0 আসলো, তার মানে বক্রতা হচ্ছে যে 0 আসছে। আচ্ছা, তাহলে তার মানে স্ট্রেট লাইন হলে স্ট্রেট লাইনে কার্ভেচার 0। এটা জাস্ট ওই যে তোমার খ নাম্বার কোশ্চেনেও দিতে পারে, শো দ্যাট দ্য কার্ভেচার ইজ 0 ফর স্ট্রেট লাইন, তাহলে জাস্ট এতটুকু দেখাই দিলে হলো। আর কাপ্পা ইকুয়াল টু যদি 0 হয় দেন দেখাইতে বলছে যে এটা একটা স্ট্রেট লাইন। তো এটা আমরা দেখাই। সাপোজ বক্রতা হচ্ছে 0, কাপ্পা ইকুয়াল টু 0। তো কাপ্পা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, y2 দিয়ে লিখি, y2 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু হচ্ছে 0। ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে y2 নিচে হচ্ছে 1 বজ্রগুণন করলাম 1 ইকুয়াল টু 0, হ্যাঁ 0 সরি 1 ইকুয়াল টু 0। এরপরে এটা মানে হচ্ছে যে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। এখন আমরা দুইবার ডেরিভেটিভ করি, দুইবার ডেরিভেটিভ করলে কি আসতেছে, এটা মানে দুইবার ডেরিভেটিভ, দুইবার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে একবার ইন্টিগ্রেশন করলাম, তাহলে y2 কে যদি আমরা একবার ইন্টিগ্রেশন করি x এর রেসপেক্টে, এই পাশে একটা কনস্ট্যান্ট আসবে সি। আচ্ছা, এটা আমরা একটু, আমাদের তো স্ট্রেট লাইনের ইকুয়েশন আনতে হবে, তো দ্যাটস ওয়াই আমরা কনস্ট্যান্ট বসাবো, m বসাবো, কনস্ট্যান্ট হচ্ছে m। এরপরে আমরা y2 কে একবার ইন্টিগ্রেশন করলে y1 ইকুয়াল টু m। এরপরে আমরা আবার ইন্টিগ্রেশন করি y1 dx m dx, m dx এ করলে y1 কে করলে y mx আর কনস্ট্যান্ট দিলাম c, একবার শেষে বসালাম, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন শোড। ইকুয়েশন অফ, এটা দুইটা কন্ডিশন, একটা নেসেসারি কন্ডিশন, একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, দুইটা দিয়ে জাস্ট আমি এমনি দেখা দিই, ডিসকাস করে ফেললাম। এরপরে আমরা সরাসরি আর কিছু প্রবলেম ফর্মুলা আছে, ফর্মুলাগুলোতে আমরা পরে যাব। আর কিছু ফর্মুলা আছে, ফর্মুলাতে আমরা যখনই প্রবলেম আসে তখনই সেটা নিয়ে ডিসকাস করব, জাস্ট এমনি আর লাগবে না খুব একটা বেশি। তো আমরা একটা প্রবলেম সলভ করি। ওকে, আমাদের প্রবলেম শেষ। এক্সাম্পল নাম্বার 5, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার, find the radius of curvature at x equal to pi by 4, x equal to pi by 4 এ বের করতে হবে of the curve y equals to tan x। এই ইকুয়েশনটার রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কি, রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে যে কাপ্পার রেসিপ্রোকাল। তো কাপ্পার রেসিপ্রোকাল হচ্ছে মানে উল্টা আর কি, রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই y2। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা প্রথম সলভ করার জন্য আমরা দেখলাম যে প্রথমে আমরা গিভেন ইকুয়েশন সলিউশন, গিভেন y ইকুয়ালস টু tan x, তাহলে আমার একবার y1 বের করতে হবে, একবার y2 বের করতে হবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু, এটা লিখে নিবা, আমি লিখতেছি না, উইথ রেসপেক্ট টু x। তাহলে y1 কে ডেরিভেটিভ করলে y1, আমি এটা একটু এক্সপ্যান্ড করে দেখি। কিছু কিছু জিনিস হচ্ছে আমি ভাবি যে তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, কিন্তু তারপরে যদি কোনো লাইনের প্রবলেম থাকে আমি অনেক সময় স্কিপ করি জায়গা, তো তারপর প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলবা। তাহলে tan x এর ডেরিভেটিভের ফর্মুলা কি, tan x এর ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে sec স্কয়ার x। ওকে, এরপরে আমরা আবার ডেরিভেটিভ করি, again differentiating with respect to x, with respect to x। তো y1 কে ডেরিভেটিভ করলে y2 ddx of sec স্কয়ার x। তো sec স্কয়ার x যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে তাহলে ডেরিভেটিভের সময় এটাকে তোমাকে কাউন্ট করতে পলিনোমিয়াল হিসেবে। তো পলিনোমিয়াল মানে বহুপদী। তো বহুপদীর ফর্মুলাটা কি, বহুপদীর ফর্মুলাটা হচ্ছে x টু দি পাওয়ার n, পাওয়ার সামনে আসবে দেন পাওয়ার থেকে 1 মাইনাস যাবে। তাহলে যে কোনো ট্রিগোনোমেট্রির উপরে যদি পাওয়ার থাকে তখন সেটাকে আমরা কি হিসেবে চিন্তা করব, সেটাকে আমরা বহুপদী হিসেবে চিন্তা করব। তো বহুপদী হিসেবে তাহলে sec স্কয়ার x কে করলে 2 সামনে চলে আসলো, এই 2টা সামনে চলে আসবে, 2 সামনে আসলো, 2 2 sec x, 2 sec x। তো এখন এটা তো sec x x না, এটা যদি x না হয় তাহলে sec x কে আবার ডেরিভেটিভ করতে হবে, আবার ddx of sec x। তো sec x এর ডেরিভেটিভের ফর্মুলা কি, ddx of sec x, sec x এর ফর্মুলা হচ্ছে যে sec x tan x, sec x tan x। তো ddx এর ফর্মুলাটা বসা দিই, 2 sec x tan x, 2 sec স্কয়ার x tan x। এখন এটা তো হচ্ছে যে আমরা জাস্ট ডেরিভেটিভ করছি, আমাদের পয়েন্ট দেওয়া আছে at x equal to pi by 4, তো আমরা লিখবো at
at x equal to pi by 4 y1 equals to ছিল কি sec square x মানে pi by 4 sec square 45 ডিগ্রি sec 45 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই cos এর উল্টা √2 45 না লিখলে হচ্ছে √2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 সিমিলারলি y2 ইকুয়ালস টু হচ্ছে যে 2 sec স্কয়ার x tan x তো আমরা 2 sec স্কয়ার pi by 4 এটা সহজ অঙ্ক জাস্ট আমি আস্তে আস্তে আমাদের প্রবলেমে যেন ঢুকতেছি প্রবলেমগুলো যেন প্রথমটা দিয়ে একটু শুরু করলে আস্তে আস্তে আমরা একটু হার্ডের দিকে যাব এটা না করলেও হয়তো 2 same √2 whole square into 1 that means 4 now radius of curvature rho equals to 1 plus y1 square whole to the power 3 by 2 divided by y2 not equal to 0 y2 কখনো সেকেন্ড ডেরিভেটিভ 0 হইতে পারবে না আচ্ছা তো আমরা এরপরে 1 প্লাস y1 এর মান হচ্ছে যে 2 স্কয়ার পাইছি হোল টু দি পাওয়ার 3 বাই 2 আর y2 এর মান পাইছি 4 তার মানে 5 এর উপরে রুট করলে √5 এর উপরে কিউব করলে 5 নরমাল অ্যালজেব্রিকাস √5/4 এটা অবশ্যই পজিটিভ এমনিও পজিটিভ ভ্যালু আসছে এত ইউনিট দিতে পারো এত ইউনিটের উপর ডিপেন্ড করবে এত বক্রতার ব্যাসার্ধে এত ইউনিট আমি কোন বইতে ইউনিট লিখে নাই আচ্ছা চাইলে তোমরা লিখতে পারো এটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার আমরা একটা প্রবলেম সলভ করলাম এরপরে আমরা অ্যানাদার প্রবলেমে যাই আমরা লেকচার নাম্বার 2 তে ছিলাম তো লেকচার নাম্বার 2 তে এখন আমরা একটা প্রবলেম সলভ করব আচ্ছা এটা মনে হয় স্ক্রিনে আর একটু যাবে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার at 3a/2 of the curve x cube plus y cube equals to 3axy যেটা NUH 2005 15 নন মেজর 19 এবং 15 তে আসছে তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম আমরা এটা সলভ করব তো এটা সলভ করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে ইকুয়েশনটা কি ইকুয়েশন এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা ইমপ্লিসিট ইকুয়েশন অব্যক্ত সমীকরণ তো অব্যক্ত সমীকরণ নিয়ে আমরা ফার্স্ট ভিডিওতে ডিসকাস করছি তো এখন আমরা এটা শুধু দুইটা মেথডে করা যাবে ইমপ্লিসিটের রেডিয়াস অফ কার্ভেচার ইমপ্লিসিট দিয়ে বের করতে পারবো আবার চাইলে তুমি এক্সপ্লিসিট ইকুয়েশন দিয়ে বের করতে পারবো তো আমরা এখানে বইতে যেটা দেখলাম এক্সপ্লিসিট ইকুয়েশন দিয়ে করতে গেলে যে আমার অনেক বেশি প্যারা নিতে হবে তো যার জন্য ইমপ্লিসিট ইকুয়েশনের ফর্মুলাটা খুব ইজি তো আমরা ফর্মুলাটা একবার লিখে ফেলি ফর ইমপ্লিসিট ইকুয়েশন দ্য রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়ালস টু f of x square plus f of y square whole to the power 3/2 আর নিচে হচ্ছে f of x কয়েকটা প্রবলেম সলভ করতে করতে এটা মেমোরাইজ হয়ে যাবে f of x f of y f of xy আমিও তোমাদের জন্য করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে f of y f of x square আচ্ছা যেখানে x সিঙ্গেল x মানে একবার পার্শিয়াল ডেরিভেটিভ আর ডাবল x মানে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ আমি আশা করি তোমরা এখনো পার্শিয়াল ডেরিভেটিভের সাথে অবশ্যই পরিচিত আছো তো আমরা প্রবলেমটা শুরুই করি তো সলিউশন দিয়ে শুরু করি হিয়ার solution here given function কি given x cube plus y cube equal to 3xy তো এটাকে আমরা f of xy ফর্মে নিয়ে যেতে হবে f of xy equal to 0 ফর্মে নিয়ে যেতে হবে f of xy ফাংশন নিয়ে 0 ফর্মে নিয়ে যেতে হবে আমরা সবগুলোকে একপাশে নিয়ে আসি একপাশে নিয়ে আসলে x কিউব প্লাস y কিউব minus 3axy equal to 0 let না লিখলেও হয় সরাসরি লিখে ফেলতে পারতাম let f of xy equals to x cube plus y cube minus 3axy শেষ এখন কাজ হচ্ছে আমাদের f of x বের করতে হবে f of y বের করতে হবে তারপর f of double x বের করতে হবে f of x f of y f of double x আর এটা হচ্ছে f of double y and f of xy বের করতে হবে তো আমরা f of x মানে হচ্ছে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব now differentiating with respect to partial derivative with respect to x now f of xy equal to এটা সরাসরি লিখে ফেললে হবে f of x তার মানে হচ্ছে যে এই জিনিসটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব ডেরিভেটিভ যে ডেল x করব
ডেল ডেল এক্স যখন এক্স ডেরিভেটিভ করবো তখন ওয়াইটা হবে যে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, আমরা পরে আরো আসবে বিস্তারিত অনেক ডিসকাস করব। আর এটা তো তোমরা ফার্স্ট ইয়ার ক্যালকুলাসে করছো, প্লাস ফিজিক্সে অনেক ইউজ করছো, ইন্টারমিডিয়েটে করছো। তো তারপরে এই জন্য আমি আর ডিসকাস করতেছি না। জাস্ট হচ্ছে যে এক্স এর রেসপেক্টে করলে এক্স ছাড়া বাকি যত ওয়াই আছে এরা সব হচ্ছে যে এক্স এ যা থাকবে থাকুক, অনলি এক্স ইজ ভেরিয়েবল, বাকি যত ভেরিয়েবল আছে সবগুলো ভেরিয়েবল কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তো আমরা এফ অফ এক্স কে তাহলে এক্স কিউবকে যদি আমরা ডেরিভেটিভ করি আমাদের কি হবে 3x², 3x², তারপর ওয়াই কিউব, ওয়াই কে ডেরিভেটিভ করলে 0 হবে। এখানে 3ay এটা পুরাটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট সামনে চলে আসবে, এক্স কে ডেরিভেটিভ করলে হচ্ছে 1, মানে হচ্ছে ডেল ডেল এক্স অফ 3axy। তো আমাদের কি হচ্ছে ওয়াইটা সামনে চলে আসবে, 3ay সামনে চলে আসবে, আর ডেল ডেল এক্স ইকুয়াল টু এক্স, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। জাস্ট আমরা এটা বসাই দিব, 3ax মাইনাস 3ay, সাজা লিখতে পারি 3x² মাইনাস 3ay। ওকে, এরপরে আমরা এফ এক্স ওয়াই একসাথে করে ফেলি, একসাথে করে ফেলে আমাদের সুবিধা হবে। এফ অফ এক্স ওয়াই এখন হচ্ছে যে আমরা এফ অফ এক্স কে ওয়াই রেসপেক্টে করব, মানে এফ অফ এক্স টাকে আমরা ডেল ডেল ওয়াই রেসপেক্টে করব। তাহলে ওয়াই রেসপেক্টে করলে আমার হচ্ছে যে ওয়াই রেসপেক্টে করলে এটা পুরোটা কনস্ট্যান্ট, এটা এটা 3, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, আর বাকি থাকবে যে 3ay। তো 3y করলে মাইনাস মাইনাস 3 বাইরে চলে আসলো, ওয়াই কে করলে 1 আর লেখা লাগবে না। এবার ডাবল এক্স করে ফেলি, আবার ডিফারেন্সিয়েট করি এফ এক্স এক্স, তার মানে 3x² কে করলে হবে আমার 6x, 6x, আর পুরোটা হচ্ছে যে 0 হয়ে যাবে। সিমিলারলি আমরা এফ অফ ওয়াই রেসপেক্টে করি, নাও এফ অফ ওয়াই, তো এফ অফ ওয়াই অন্য একটা কালার ইউজ করি, এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই সাপেক্ষে করলে তাহলে হচ্ছে যে আমার কি 0 হয়ে যাবে, এফ অফ ওয়াই সাপেক্ষে এক্স কিউব 0 হয়ে যাবে, এখানে এক্স হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাহলে আমার আলটিমেটলি থাকবে যে 3y² মাইনাস 3ax। এরপরে এফ ডাবল ওয়াই করে ফেলি, এফ ডাবল ওয়াই ইকুয়াল টু হবে 6y, আর এটা পুরোটা হচ্ছে 0 হয়ে যাবে যেহেতু কোনো ওয়াই নেই। ওয়াই না থাকলে এখানে যেহেতু কোনো ওয়াই নাই তাহলে এটা পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0। হোপফুলি তোমরা জানো। এখন আমাদের পয়েন্ট দেওয়া আছে, এগুলোতে একটা ফিক্সড পয়েন্টে বের করতে হবে, কার্ভেচার বলুক যাই বলুক সেটা একটা নির্দিষ্ট পয়েন্টে বের করতে হবে। আমার পয়েন্ট হচ্ছে 3a/2, 3a/2। তো 3a/2 পয়েন্টে আমি কি করবো, এটা ইনপুট দিব, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু বের করে ফেলবো। নাও এট 3a/2, at 3a/2, 3a/2, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা বের করব, একটু সাজায় লিখলে সুবিধা, পরে খুঁজে পেতে সুবিধা হবে। এফ অফ এক্স, এটা মাঝে মাঝে হারায় জায়গা, 3x² মাইনাস 3a, এটা না লিখলেও চলতো, আমি তারপর লিখে দিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 9a² মাইনাস 3a ইন্টু 3a/2। তো আলটিমেটলি কত আসতেছে আমার 27, 27a²/4, এখানে আসতেছে 9a²/4। আমরা এলসিএম করি, লসাগু করে ফেলি, লসাগু করলে 4, 27a² মাইনাস, আমি পরেরটা করবো না, 8a²। আশা করি বুঝতে পারছো। তাহলে আমার ক্যালকুলেশন করলে আসতেছে কত, 9a²/4। আমরা একটা ভ্যালু পাইলাম। তাহলে সিমিলারলি আমরা এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই কিন্তু আমার লাগতেছে না, মানে এফ অফ এক্স ওয়াই ভ্যালু হচ্ছে যে এখানে কোনো, এই এফ অফ এক্স ওয়াই এই জায়গাটা হচ্ছে, এফ অফ এক্স ওয়াই এই জায়গাটা কোনো এক্স ওয়াই নাই, তো আমি এক্স ওয়াই যেহেতু নাই তাহলে এক্স এর ভ্যালু বসাবো, বসানোর দরকারই নেই, তাহলে এফ অফ এক্স ওয়াই যা আছে তাই থেকে যাবে, -3a। দেন এফ ডাবল এক্স, এফ ডাবল এক্স হচ্ছে যে আমার কি আছে 6x, তাহলে 6 ইন্টু 3a/2, 6 ইন্টু 3a/2, আলটিমেটলি 9a/2। দেন এফ ওয়াই, এফ ওয়াই সেম আসবে, 9 যেহেতু সিমেট্রিক টার্ম, 9a²/4, অ্যান্ড এফ ডাবল ওয়াইও এফ অফ এক্স এর মতো সেম আসবে, 9a/2। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এফ অফ এ, হ্যাঁ, 9a/2, ঠিক আছে।
আচ্ছা 3a/2 ওকে। এখন আমরা জাস্ট ফর্মুলাতে ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই, ব্যাস শেষ। সরি এখানে একটা মিস্টেক হয়েছে, 9a/2 না, এটা হচ্ছে যে তাহলে 2 দিয়ে ক্যান্সেল হলে 3, মাঝে মাঝে শর্টকাট করলে এরকম হয়, জাস্ট 9ই হবে। ওকে, জাস্ট 9। এখন আমরা জাস্ট ফর্মুলাটা বসাই দিব। তো আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যে রেডিয়াস অফ কার্ভেচার, সো রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার ফর্মুলা কি? রো ইকুয়ালস টু, এটা একটু ক্যালকুলেশন গুলা তোমরা হচ্ছে একটু নিজেরা একটু হাতে করবা, হাতে করে এখানে ক্যালকুলেশনটাই প্যারা। আর ক্যালকুলেটর ইউজ করতে পারলে খুব ইজিলি সলভ করে যাবে। এখন ক্যালকুলাসে অনেক ক্যালকুলেটারে এ তো সাপোর্ট করে না, আমাদের যে নর্মাল গুলা। আমার ক্যালকুলেটরটাতে ভেরিয়েবল সাপোর্ট করে, এটা সিএএস সিস্টেম, কম্পিউটার অ্যালজেব্রিক সিস্টেম। তো যার জন্য আমি এটা দিয়ে খুব ইজিলি সলভ করতে পারতাম প্রোগ্রামেবল ক্যালকুলেটর। তো তোমাদেরকে এটা হাতেই করতে হবে এবং এটা প্র্যাকটিস করে নোট করবে। এই জিনিসটাই এক্সাম হলো তুমি যেটা আটকা যাবে সেটা হচ্ছে ক্যালকুলেশনটা আটকা যাবে। তোমার ফর্মুলা মনে থাকবে, ডেরিভেটিভও মনে থাকবে, সবকিছু মনে থাকবে, বাট তুমি যে জায়গায় প্রবলেমে পড়বে সেটা হচ্ছে যে এই জিনিসটাই ক্যালকুলেশন করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলবে। এই অঙ্কগুলোর প্রবলেম হচ্ছে এই জায়গাটা। এর জন্য এই জায়গায় আমাদেরকে একটু ফোকাস করতে হবে। তো আমাদের ফর্মুলা কি? এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এফ অফ এক্স এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2fx এফ ওয়াই, এফ অফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার। জাস্ট হচ্ছে যে আর কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে যে আমি ফর্মুলা ওয়াইজ এই ভ্যালুগুলো ইনপুট দিব, আর কিচ্ছু না। এখন এই ভ্যালুগুলো বসানোটাই হচ্ছে যে প্যারা। ওকে, তো এফ অফ এক্স এর ভ্যালু কত আমি বারবার চেক করতে হবে, তার চেয়ে আমি বই থেকে দেখিনি। উপরের দিকে উঠা যাচ্ছে না, পেজ নাম্বার, এক্সাম্পল নাম্বার 10। ওকে, তাহলে আমার এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে 9a² বাই 4। তো আমরা ভ্যালুগুলো বসাই, 9a² বাই 4। আমি একটু এক্সপান্ড করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 9a² বাই 4 হোল স্কোয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে 3/2। তুমি যারা ক্যালকুলেশনে এক্সপার্ট তারাও কিন্তু একটু করে দেখবা, মনে হবে যেন পারবা, আচ্ছা এটা কি ক্যালকুলেশন, কিন্তু ঠিক এই জিনিসটা এক্সামে গিয়ে আটকে যাবে। তোমার যদি মনে হয় যে তুমি পারবা এখন, তো আমার সাজেশন হচ্ছে তাহলে এখন একবার করে দেখো, এখন একবার হয় কিনা দেখো। এখন যদি পারো তাহলে এক্সামও পারবা, তুমি দেখবা ঠিকই সেকেন্ড লাইনে গিয়ে আটকে গেছো। তো সেজন্য বেশি ফাস্ট হলে, ক্যালকুলেশন ফাস্ট হলেও প্রবলেম। ফাস্ট হলে তারা কনফিডেন্স বেশি থাকে এবং বেশি কনফিডেন্সে গিয়ে ছোটখাটো মিস্টেক হয়, এটা আমার হইতো, এই জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো এফ অফ এক্স ডাবল এক্স এর ভ্যালু হচ্ছে 9a, আর এফ অফ ওয়াই হচ্ছে যে আমার সেম 9a² বাই 4 হোল স্কোয়ার মাইনাস 2f(x), 9a² বাই 4 এফ অফ ওয়াই 9a² বাই 4, অ্যান্ড এফ অফ এক্স ওয়াই হচ্ছে -3a, দেন প্লাস এফ অফ ওয়াই হচ্ছে যে 9a, এখানে সিমেট্রিক পাবা, এটা একটা সুবিধা দিবে তোমাকে, 4 হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা একটু লাইন বাই লাইন করার ট্রাই করব। এটা দেখার দরকার নাই, এটাকে নিজে করবা, পরে আটকে গেলে দেখবা আর কি। তাহলে এখানে কি হচ্ছে 81a4, 81a4/4 কে স্কোয়ার করলে 16 প্লাস 81a4/16 হোল টু দি পাওয়ার 3/2। এখানে করলে সেম 81a4, 9a, 81a4/16 মাইনাস 2 ইন্টু মাইনাস প্লাস 6a, a5 লিখে ফেলি এটা একবারে, 81a5/16, এটাও সেম 9a ইন্টু 81, পুরোটা একসাথে করে ফেলতে পারতাম আমরা, একসাথে করলে আমাদের আরো ইজি হইতো। এটা a5 করে ফেলি, জাস্ট এই যে এই জায়গাটা এটা এর সাথে মাল্টিপ্লাই করে দিলে তাহলে আমার a5 করে ফেলতে পারতেছি, a5। আশা করি বুঝছো। তাহলে এখানে এটা বাদ গেল, আর কি, তাহলে 9 এর দরকার নাই, 9 ইন্টু 81a5/16। আচ্ছা, উপরের জিনিসটা আমরা খুব ইজিলি শর্টকাটে করতে পারি। এই এটা একটা,
এটা কিন্তু সেম, তাহলে যোগ করলে কয়টা হচ্ছে? 2টা হচ্ছে। দুইটাকে রুট করব। আচ্ছা আমরা তারপরে এক্সপ্লেন করি। আমার খুব ইচ্ছা করে শর্টকাট করে ফেলতে, পরে দেখা যায় যে শর্টকাট করতে গিয়ে আমি মিস্টেকটা করে ফেলি। তাহলে 2 ইন্টু 81 A4/16 হোল টু দি পাওয়ার 3/2। এখানে দেখো এই যে এটা একটা শর্টকাট বুদ্ধি আছে, এটা আমরা সেম রাখছি। 81 A5/6, তাহলে 81 A5/16, 81 A5/16, 81 A5/16 a টু দি পাওয়ার 5/16 সেম। তার মানে এটা হচ্ছে 9টা, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 9টা। তাহলে 9টা যোগ করলে 18টা, 18 আর 6 যোগ করলে হচ্ছে 24। তাহলে পুরো জিনিসটাকে আমরা একসাথে লিখে ফেলতে পারি। এই জায়গাটা একটু সুবিধা দিবে। 24 81 A5/16। আচ্ছা, উপরে একটু ক্যালকুলেশন করতে পারি আমরা। তাহলে রুট মানে হচ্ছে যে হাফ মানে হচ্ছে পাওয়ার, হাফ মানে হচ্ছে কি? পাওয়ার হাফ মানে হচ্ছে রুট। তো রুট করলে 2 কে রুট করলে সেটাকে আবার কিউব করে ফেলবো। ফার্স্ট আমরা রুট করব, দেন আমরা কিউব করব। তো আমরা একটু এক্সপান্ড করি। নিচে কি আছে? 24 81 a টু দি পাওয়ার 5 16। তাহলে আমরা আগে রুট করি। সরি, আচ্ছা করলেও করতে পারি। তাহলে 2 কে করলে রুট করলে 2, 16 কে করলে 4, 81 কে করলে 9a², দেন হোল টু দি পাওয়ার হচ্ছে কিউব। এরপরে আমরা এবার কিউব করি, তার মানে √2 কে কিউব করলে হচ্ছে 2√2, এটা তো জানার কথা। 2√2, 9 কে কিউব করলে 9 ইন্টু 81 লিখতে পারি, মানে 9 তিনবার। a কে করলে a6, 4 কে করলে 64। আর নিচেরটা আমরা উল্টায় লিখে দিলাম, রেসিপ্রোকাল করে দিলাম। 16, হ্যাঁ সরি, 16 24 81 a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5। এখন জাস্ট ক্যান্সেল করা। আমার তাহলে 16 কে যদি আমি কাটতে যাই, 16 কে 4, তারপর আমরা 81 ক্যান্সেল করে দিতে পারি। তারপর আমরা আর কি করতে পারি? 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে কাটলে হচ্ছে যে 2, আর এখানে আরেকটা 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে কাটলে 3 8। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, A5 আর A6 কাটলে আমার থাকতেছে A। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের উপরে রিমেনিং টার্ম থাকতেছে 3√2, 3√2 A, নিচে হচ্ছে 16। তো রেডিয়াস অফ কার্ভেচার অলওয়েজ পজিটিভ। এখন এটা যেহেতু আননোন, এটা যেহেতু আননোন, তাহলে এর মানের উপরে তো এই যদি নেগেটিভ হয়েছে তাহলে পুরোটা নেগেটিভ হয়েছে। বা চাইলে আমরা একদম ফর্মুলার শুরুতে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আসতে পারি। তো বারবার অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আসাচ্ছে, শেষের লাইনে এসে আমরা এই জিনিসটাকে পজিটিভ বানিয়ে দিব। নাও শো দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার। সো রেডিয়াস অফ কার্ভেচার। আমার সাজেশন থাকবে যে ক্যালকুলেশনটা দয়া করে নিজে করে ফেলবা, দেখে আলসেমি করবা না। আশা করি আনসার মিলছে। এত স্কোয়ার ইউনিট, ইউনিট লেখে না কেন? আচ্ছা লিখিও না, যাও। রো ইকুয়াল টু 3√2/16। ভেরি গুড, হয়ে গেছে। একবার নিজেরা করবে, ক্যালকুলেশনটা করবা। এখানে এখানে মনে হবে যেন ক্যালকুলেশনটা খুবই সহজ, ক্যালকুলেশনটা এটা কি আছে করার, কিন্তু আমি একদম শিওর বললাম, তুমি এই জায়গায় এসে আটকে যাবা। ওকে, এরপরে আমরা নেক্সট আরেকটা প্রবলেম সলভ করি। আমরা এই কোশ্চেনটা লিখে ফেলি। আমাদের নেক্সট প্রবলেম এক্সাম্পল নাম্বার 12। তো এক্সাম্পল নাম্বার 12 এ এটা হচ্ছে যে এনইউএইচ, এনএম এর সাথে আমি একসাথে লিখছি, নন মেজরের সাথে একসাথে লিখছি। 2004, 2006, তারপর ঢাকা ইউনিভার্সিটি অনার্স এপিলেটেড কলেজ 21 এবং 19 আসছে। তো আমরা এই প্রবলেমটা সলভ করি। আমার কাছে মনে হচ্ছে এটা আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কোশ্চেনটা হচ্ছে কি, ফাইন্ড, বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার সেম এট এনি পয়েন্ট। তাহলে এখানে পয়েন্টটা দেওয়া থাকবে না, এটা একটা প্যারা। পয়েন্ট দেওয়া না থাকলে এক্স ওয়াই থেকে যাবে। কোশ্চেনে যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াইটা থেকে যাবে। এক্স ওয়াই থাকলে ক্যালকুলেশন একটু প্যারা হয়। অফ দ্য ইলিপস, তাহলে ইলিপসের ইকুয়েশন আমরা জানি, x² / a², y² / b², if a greater than b then a is the major axis, or b greater than a then b is the major axis। আচ্ছা, তো আমরা এটা আগের মতো সলভ করব, ইজিলি সলভ করব। তো প্রথমে আমরা মেথডে না গিয়ে আমরা, এরা হচ্ছে যে সরাসরি মেথড হয়ে গেছে, আমরা f(x, y) দিয়ে করে ফেলতে পারি খুব ইজিলি। ওকে, আমরা f(x, y) সরাসরি করতে পারবা। তো আমার কাছে মনে হয় যে f(x, y) দিয়ে ইমপ্লিসিট ফর্মে লিখলে ইমপ্লিসিট ফর্মটা খুব ইজি হয়।
তো আমরা ইমপ্লিসিট ফর্মটা শুরু করি। সলিউশন ফর্মুলা তো আমরা জানি অলরেডি, জাস্ট সলিউশন প্র্যাকটিস করলে হয়ে যাবে নিজেরা দেখে দেখে। সলিউশন given x square by a square plus y square by b square equals to 1, which can be written as a square y square by b square minus 1 equals to 0. Let এটাকে আমরা ফাংশন হিসেবে ধরে নিই। let f of x y equals to, এটা না লিখলে সরাসরি লিখে ফেলতে পারবা, a square plus y square by b square minus 1। তো শেষ আমরা আগের মতো একবার x এর সাপেক্ষে করবো, একবার y এর সাপেক্ষে করবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে ফেলবো। তাহলে f of x, so f of x equals to, f of x মানে x এর রেসপেক্টে করা, তাহলে x এর রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এটা কনস্ট্যান্ট দুটোটা 0 হয়ে যাবে, দরকার নাই। 1/a স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, x স্কয়ার কি করলে জাস্ট হচ্ছে 2x। তাহলে আমরা x এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব, পার্শিয়াল ডেরিভেটিভ মিন্স পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে আমার থাকবে কি 2x/a স্কয়ার। দেন আমরা f of xy একসাথে করে ফেলতে পারি। f of xy করলে এখানে তো অলরেডি y অ্যাবসেন্ট, তার মানে x টা হচ্ছে পুরোটা কনস্ট্যান্ট, সরাসরি 0। 0টা খুব মজার, 0 আসা মানে হচ্ছে ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। এরপরে আমরা f of ডাবল x করে ফেলি। ডাবল x করলে তার মানে এটা হচ্ছে যে এটা বাদে এই 2/a স্কয়ার, এটা পুরোটা কনস্ট্যান্ট, x কে ডেরিভেটিভ করলে হচ্ছে 1। ডেরিভেটিভ মিন্স পার্শিয়াল ডেরিভেটিভ, আমি তো পার্শিয়াল মিস করতে পারি। f of 2/a স্কয়ার। সিমিলারলি তুমি f of y টা করে ফেলো, তাহলে f of y করলে কি হচ্ছে আমার f of y করলে সেম, এটা সিমেট্রিক, তো 2y/b স্কয়ার, তারপর f ডাবল y করলে 2/b স্কয়ার। এরপরে জাস্ট ক্যালকুলেশন আমরা বসাবো। সো রেডিয়াস অফ কার্ভেচার, সো রেডিয়াস অফ কার্ভেচার, rho equals to f of x square plus f of y square whole to the power 3/2 f xx fy square minus 2fx fy fxy plus fyy fx square। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন অনুসারে মানগুলা বসানো। আমি স্ক্রিন উপরে তোলাতে আমি আবার একটু বই থেকে দেখে নিচ্ছি, মিস্টেক হলে ভয়ও লাগে ক্যালকুলেশন করতে, কখন ভুল হয়ে যায়। তাহলে f of x এর ভ্যালু হচ্ছে আমার 2x/a square, that means 4x square by a4 plus f of y এর ভ্যালু হচ্ছে 2y by, that means 4y square by b4 whole to the power 3/2। then f double x এর ভ্যালু হচ্ছে আমার 2/a square fy করলে into f of y এর ভ্যালু হচ্ছে যে 4y square by b4, আচ্ছা এটা উপরে ছিল 4y square by b4 মাইনাস, এটা 0 হয়ে যাবে, আর কিছু লিখবো না, f of xy ভ্যালু। আর এটা সেম f over 2/b স্কয়ার, এটা হবে 4x স্কয়ার by a to the power 4। এরপরে হচ্ছে নর্মাল ক্যালকুলেশন, আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা করি, পরে করি। উপরে করলে আমার এলসিএম করলে, লসাগু করলে a4 b4, তাহলে 4b4 x স্কয়ার প্লাস 4a4 y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। নিচে করলে কি হচ্ছে, নিচে করলে 8y স্কয়ার বাই a স্কয়ার b4 প্লাস 8x স্কয়ার বাই b স্কয়ার a4 b স্কয়ার। তো আমরা সেম উপরে আমরা পাওয়ারটা ভেঙে ফেলতে পারি। পাওয়ারটা ভেঙলে আমার কি হচ্ছে, পাওয়ার একটা হচ্ছে রুট 1/2 এটা করলে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, সেটার উপর আবার কিউব করবো আর কি। কিউব করলে তাহলে আলটিমেটলি থাকবে a6 b6
b6, এই যে এই জায়গাটা আর কি আমার এটা হচ্ছে হাফ, এটার উপরে হাফ পাওয়ার হলে স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল, তার উপর আবার কিউব দিলাম। এটার উপরে সেম হবে, এটার উপর আমরা সেম রাখবো, 3/2 রেখে দিব। 4 কে হাফ করলে 4 কমন নিতে পারি, 4 কমন নিলে 4 কে যদি আমি হাফ করি তাহলে হচ্ছে যে 2 হবে, 2 কে আবার কিউব করলে 8 হবে। তাহলে আলটিমেটলি আমি শর্টকাটে করি একটু, 8b4 এক্স স্কোয়ার প্লাস a4 y স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। নিচেও আমরা একটা এলসিএম করে ফেলি, তাহলে a4b4 a স্কোয়ার বি স্কোয়ার যে মাল্টিপ্লাই হবে 8b স্কোয়ার ওয়াই স্কোয়ার, না সরি, a4 a স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার। সেম আসার কথা ছিল, 4 আসার কথা ছিল। এখানে আমরা একটু সহজ করতে পারি, সহজ হচ্ছে যে আমরা একটু যেন ভ্যালু বসা দিতে পারি। তাহলে আমার ওয়াই স্কোয়ার নিচে বি স্কোয়ার ছিল, আমি একটু শর্টকাট করতে পারি, লাইনটা লিখি, 8 a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার a স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা ইকুয়েশনের ভ্যালুটা যেন বসাতে পারি আর কি। উপরে আছে 8, তোমরা চাইলে এখনই কেটে দিতে পারতাম, a6 b6 b to the power 4x স্কোয়ার প্লাস a to the power 4y স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এই পোর্শনটাকে a স্কোয়ার বি স্কোয়ারকে একবার আমরা এটার নিচে লিখতে পারি, আবার এটার নিচে লিখতে পারি। এটার নিচে লিখলে a স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, এটার নিচে লিখলে বি স্কোয়ার কাটা যাবে। তাহলে আমার আলটিমেটলি কি থাকবে, আমার আলটিমেটলি থাকবে যে উপরেরটা আমরা এখন একসাথে লিখে ফেলি, 8b4 এক্স স্কোয়ার প্লাস a4 ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে a টু দি পাওয়ার 6 ইন্টু বি টু দি পাওয়ার 6, এটাকে উল্টে লিখি, a স্কোয়ার বি স্কোয়ার, নিচে 8 নিচে চলে আসবে, এটা উপরে যাবে গা, আচ্ছা এটা উপরে যাবে না, এটা ফ্র্যাকশন আকারে লিখেই ফেলি। তাহলে এটা নিচে থাকতেছে কি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে এটা থেকে জাস্ট আমরা এই জিনিসটা লিখলাম, এটা এ স্কোয়ারকে আমরা একবার এটা এই হরটাকে একবার এটার নিচে লিখলাম, আবার হরটাকে একবার এটার নিচে লিখলাম, তো এটা পুরোটা সমান 1 হয়ে যাবে, আমার প্যারা না নিলেও হচ্ছে। তাহলে এখানে 8 কাটা যাচ্ছে, তারপর এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি গেলে এখানে একটা 3/2 হবে, সরি 3/2 ছিল। তাহলে আলটিমেটলি আমার থাকবে কি, b4 এক্স স্কোয়ার প্লাস a4 ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর নিচে হচ্ছে a4 b4, এত ইউনিট হয়েছে আনসার, a4 b4 এক্স স্কোয়ার। ওয়াও ওয়াও, গ্রেট গ্রেট। ঠিক আছে, তো আমাদের এই প্রবলেমটাও সলভ হলো। তোমরা একটু ক্যালকুলেশন গুলো হাতে করবা নিজেরা করে, এবং এটা নিজেদের ওয়েটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। তুমি যে মেথডে অ্যাপ্লাই করবা এটা একটু বারবার রিপিট করবে, এক্সামে গিয়ে কিন্তু এটাই ভুলে যাবা, তুমি কাজ করতে গিয়ে এলোমেলো করে ফেলবা। আর একটু মিস্টেক যেন না হয়। এই অঙ্কের প্রবলেম হচ্ছে যে ফর্মুলা মেমোরাইজ করা খুব সহজ, কিন্তু এখানে হচ্ছে যে ক্যালকুলেশনটা মনে রাখতে হচ্ছে টাফ। এই জন্য একটু বারবার প্র্যাকটিস করবা, দয়া করে প্র্যাকটিস করবা। ওকে, আমরা এর পরে একটা প্রবলেম, আমি কোশ্চেনটা লিখে নিই। ওকে, আমাদের প্রশ্ন লেখা শেষ, এরপরে আমরা এক্সাম্পল নাম্বার 13-এ। তো 13টা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আছে, নিউএজ 14, তারপর 07, এটা নন মেজর আমি একসাথে লিখছি, 16 ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ 17, এটা আসছে। শো দ্যাট, এটা আমাকে দেখাইতে হবে, শো দ্যাট দ্য রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতার ব্যাসার্ধ, অফ দ্য ইলিপস, তাহলে আমরা আগে ইলিপসের ইকুয়েশনের সাথে পরিচিত আছি, অ্যাট অ্যান এন্ড পয়েন্ট, তাহলে এখানে পয়েন্টটা সরাসরি না দিয়ে বলছে যে অ্যাট অ্যান এন্ড পয়েন্ট অফ মেজর অ্যাক্সিস। তো সাধারণত যখন এখানে মেজর অ্যাক্সিস কি সেটা কিন্তু আমাকে বলে নাই, মেজর অ্যাক্সিস এটা হবে না এ হবে নাকি বি হবে সেটা আমাকে বলে নাই। তো আমরা জেনারেলি এটাকে ধরে নিব যে মেজর অ্যাক্সিস ইজ হাফ অফ ইটস লেটাস রেক্টাম। লেটাস রেক্টাম মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যকে লেটাস রেক্টাম বলে। তো আমরা প্রথমে একটু ফিগারটা বোঝার ট্রাই করি। সাপোজ এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা ইলিপস। তো ইলিপসের ফর্মুলাগুলো আমাদের একটু জানতে হবে, আমি ফর্মুলা পড়তেছি না।
একটা ইলিপস। তো ইলিপসের এটা হচ্ছে যে আমার এটা হচ্ছে যে প্রধান অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে যে আমার মাইনর অ্যাক্সিস। তো মেজর অ্যাক্সিস হচ্ছে যে, তাহলে মেজর অ্যাক্সিস হচ্ছে 2a, মাইনর অ্যাক্সিস হচ্ছে 2b। তার মানে এই যে এন্ড পয়েন্ট, তাহলে এন্ড পয়েন্ট এটা হচ্ছে a0 পয়েন্ট, এটা হচ্ছে -a0 পয়েন্ট। এই পয়েন্টের কোঅর্ডিনেট, তাহলে আমাদের শীর্ষের কোঅর্ডিনেট হচ্ছে প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক হচ্ছে যে একটা হচ্ছে a0 আর একটা হচ্ছে -a0। তো আমাকে কোশ্চেন বলছে যে কি, এই জায়গায় যদি তুমি একটা কি আঁকো, এই জায়গায় যদি একটা বক্রতার বক্রতা আঁকতে যাও এবং বক্রতার একটা ব্যাসার্ধ হবে, তো যে বক্রতার ব্যাসার্ধটা হবে সেটার বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। এখানে যদি একটা এই বরাবর এই পয়েন্টের উপরে যদি একটা বৃত্ত আঁকো, তাহলে সেই বৃত্তের যে ব্যাসার্ধ হবে সেটাই আঁকতে হবে। মানে মোট কথা হচ্ছে যে আমাকে পয়েন্টটা না দিয়ে অ্যাট দ্য এন্ড পয়েন্ট অফ দ্য মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিসের যে এন্ড পয়েন্ট আছে এই দুই জায়গায় আমাকে বক্রতা মাপতে হবে। এখন বক্রতা মাপি, বক্রতা বের করলাম, রো আমরা বের করতে পারবো খুব সহজ। রোর মান যাই আসুক, বলছে যে সেটা হাফ অফ ইটস লেটাস্ট লেটাস্ট সেক্টর, মানে তার মানে হচ্ছে উপবৃত্তের দুইটা উপকেন্দ্র থাকে, একটা উপকেন্দ্র একটা উপকেন্দ্র। তো এই বরাবর যদি একটা লম্ব আঁকো, এই বরাবর যদি একটা লম্ব আঁকো, উপকেন্দ্র দিয়ে একটা যদি লম্ব আঁকো, তাহলে সেই লম্বের দৈর্ঘ্য হবে, মেজর অ্যাক্সিস যদি এ হয় 2b² এ। এটা হচ্ছে যে লেটাস্ট সেক্টরের লেন্থ অফ লেটাস্ট সেক্টর বললেই দৈর্ঘ্য বোঝায় একটা। ওকে, তাহলে আমাদেরকে দেখাইতে হবে এবং বক্রতার ব্যাসার্ধটা বের করে দেখাইতে হবে যে বক্রতার ব্যাসার্ধ কার ইয়া হয়, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে লেটাস্ট সেক্টরের অর্ধেক হয়। মানে এটার b² a হবে, বক্রতার ব্যাসার্ধটা কি হবে, b² a হবে। এটা আমাকে দেখাইতে হবে। তোকে তো আমরা প্রবলেমটা শুরু করি, সেম প্রবলেম আগের মতো। আমরা f(x), পয়েন্টটা হচ্ছে, পয়েন্টটা দেওয়া আছে, পয়েন্টটা হচ্ছে যে a0 আর -a0। তো সলিউশন দিয়ে শুরু করি। সলিউশন লেট আমরা f(x, y) সরাসরি ধরে ফেললাম। f(x, y) x² প্লাস y² -1। সো f(x) তার মানে 2x/a² অ্যান্ড f(xy) একসাথে বের করে ফেললাম। f(xy) করলে সরাসরি 0 হয়ে যাচ্ছে। f ডাবল y সরি ডাবল x, ডাবল x ইকুয়ালস টু 2y/a²। আমরা সাথে সাথে f(y) বের করে ফেলি, তাহলে f(y) কি হবে, 2y/b², মানে হচ্ছে বাকিগুলো 0 হবে। এটা তো আর একটু আগে বলছি সেম, যেহেতু আর আমি রিপিট করতেছি না। f ডাবল y 2y/b²। এখন আমাকে এটা সাথে সাথে কোন পয়েন্টে বের করে ফেলতে হবে, তাহলে দ্য এন্ড পয়েন্ট ইজ অ্যাট, এন্ড পয়েন্ট হচ্ছে কি +-a0, +-a0, x এর ভ্যালু +-a বসাবো আর y এর ভ্যালু 0 বসাবো। তো প্রত্যেকটা আলাদা আলাদা বের করে ফেলবো। f(x) তাহলে +-2a/a², আলটিমেটলি থাকতেছে +-2/a। দেন f(xy) বের করে ফেলি, xy হচ্ছে যে 0, f ডাবল x এখানে তো কোনো xই নাই, f ডাবল x এর এখানে কোনো x নাই, তাহলে ভ্যালু বসানোর দরকারই নাই, সরাসরি আমি লিখে দিতে পারি 2/a²। দেন fy, fy হচ্ছে y এর ভ্যালু 0 আসতেছে, তো y এর ভ্যালু 0 আসলে এটা 0 হয়ে যাবে। f ডাবল y এর ভ্যালু হচ্ছে যে আমার 2/b²। শেষ। নাও রেডিয়াস অফ কার্ভেচার, সো নাও রেডিয়াস অফ কার্ভেচার rho equals to f of x² plus f of y² whole to the power 3/2, f xx fy² minus 2fx fy fxy plus fyy fx²। এখানে প্রচুর জিরো আছে, এটা বসাইতে মজা হবে, জিরো থাকলে মজা হয়। তাহলে fx এর ভ্যালু হচ্ছে যে 2a² জাস্ট, যে f হচ্ছে +-2a²। তুমি প্লাস কে স্কোয়ার করলে স্কোয়ার হয়ে যায়। একবার একসাথে আমরা দুইটা পয়েন্টে বের করে ফেলবো, +a0 and -a0, তাহলে দুইবার করার দরকার হচ্ছে না, কারণ এখানে টার্মস গুলোতে স্কোয়ার আছে, স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে। তো মাথা রাখলে হইলো 4/a² হোল টু দি পাওয়ার f of y হচ্ছে যে 0, তার দরকার নাই,
হোল টু দি পাওয়ার 3/2। এরপরে আমার নিচে হচ্ছে f(x) 2a² f(y)0। ওয়াও মজা, এরপরটা 0 আরো মজা। 0 পাইলে হচ্ছে এখানে হচ্ছে আসলে 0 পাইলে মজা লাগবে। f(x) এটা কি স্কোয়ার করলে 4a²। ঠিক আছে, আশা করি হয়ে যাচ্ছে আমার। এরপরে পুরো টার্মটা 0 হয়ে গেল। a² কে রুট করলে হচ্ছে a, 2/a, তাহলে 2 কে করলে কিউব করলে হচ্ছে 8a³। আর এটাকে যদি আমরা উল্টাই দিই, রেসিপ্রোকাল করি, a²/b², 8। তো আলটিমেটলি 8 ক্যান্সেল হয়ে গেল। 8 যে জাস্ট 8 ক্যান্সেল করলাম, a² দিয়ে ক্যান্সেল করলে a² শুধু a থাকবে। তাহলে আলটিমেটলি থাকলো আমার b²/a², b²/a, sorry, b²/a. Now let us rectum equal to length of let us rectum of ellipse. Let us rectum of ellipse. We know 2b²/a. তো 2টা বাইরে রাখলাম, b²/a, which is the double হলো 2 radius of curvature, radius of বা রো দিতে পারি, radius of curvature। তার মানে লেটাস রেক্টামটা এটা ডাবল অ্যান্ড radius of curvature এটার হাফ সৌর। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। curvature at origin of the curve 2y equal to x²। তো অরিজিনের জন্য আলাদা একটা ফর্মুলা আছে, বইতে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছে। তো আমাদের আসলে এতগুলা ফর্মুলা মনে রাখা খুবই টাফ, আমরা এতগুলা ফর্মুলা মনে রাখবো না। আমরা এটা ওই পদ্ধতিতে না গিয়ে আমরা হচ্ছে যে সরাসরি আমাদের যে মেথড আছে ওই মেথড দিয়ে করে ফেলবো। আমরা অরিজিনের জন্য আলাদা ফর্মুলা মনে রাখার দরকার নাই, আমরা সরাসরি এটা করে দেখব। তো অ্যাট অরিজিন যখন বলছে, সলিউশন আমি সরাসরি করে ফেলি। সলিউশন here given curve is 2y equals to x²। ওকে, আমরা এটাকে চাইলে y equal to x²/2 লিখতে পারি। দেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, নর্মাল ডেরিভেটিভ 2x/2, আলটিমেটলি শুধু থাকতেছে x, and y2 equals to x কে ডেরিভেটিভ করলে 1। সাথে সাথে অ্যাট অরিজিন বের করে ফেলি। অ্যাট অরিজিন, তো অ্যাট অরিজিন 0 0, তার মানে y1 ইকুয়াল হচ্ছে 0 আর y2 তে এমনিতেই 1। নাও রেডিয়াস অফ কার্ভেচার, নাও রেডিয়াস, ছোট প্রবলেম। নাও রেডিয়াস অফ, আমি এর আগে একটা করছি, প্রবলেম লিখছি, লেখা ওই প্রবলেমটা লাগলে তোমরা বলবা। ওটা আমি কত এর আগের এক্সাম্পলটা, তো এটা হচ্ছে যে রেকর্ডে অন করতে প্লে করি নাই, পুরো ক্লাসটা করলাম, করে কিন্তু রেকর্ড চাপিনি, পরে আমি আর বাদে দিছি আলসেমি করে লিখিনি। এরপরে যদি তোমাদের লাগে সেটা বলবো। রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে কি 1 প্লাস y1² হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই y2। আচ্ছা, তো 1 প্লাস y1², সরাসরি যেহেতু এটা ডিফারেন্সিয়েশন ইজি, এই জন্য আমরা এক্সপ্লিসিট ফর্মে করছি, ইমপ্লিসিট ফর্মে করে নাই। 1 প্লাস 1² মানে 1, 3/2, y2 ভ্যালু হচ্ছে 1, আর লাগতেছে না, তাহলে আসতেছে 2 কে করলে √2 কে কিউব করলে হচ্ছে 2, 1 প্লাস 0, ও সরি এটা 0, 1 কে করলে 1, তার মানে আলটিমেটলি ব্যাসার্ধ হচ্ছে যে 1। আমি এটা করা লাগতো না, কিন্তু এটা এই মেথডে করার জন্য, এর জন্য আমরা একটা উদার মেথড ইউজ করছি। এরপরে পরের প্রবলেমটাও সেম, এরপর আরেকটা প্রবলেম আছে। এরপর আমাদের সেন্টারটা পড়ি। এক্সাম্পল 22 সেম মেথডে করে ফেলবা, ওরা এই মেথডে করছেন। এরপরে আমরা একটা প্রবলেম করি। xy ইকুয়াল টু অ্যানিমেজ 2008 এ আসছে, এক্সাম্পল নাম্বার 24। কোশ্চেনটা বলছে কি, ফাইন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, ফাইন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যাট 4 4। তাহলে পয়েন্টটা দিয়ে দিছে, খুবই সহজ। অফ দ্য কার্ভ, আমরা এটা থিওরামটা পড়ছি ফার্স্ট ভিডিওতে, আমাদের এটা থিওরামটা আছে। অফ দ্য কার্ভ xy ইকুয়ালস টু
16 হাইপারবোলার ইকুয়েশন। আচ্ছা, তো আমাদের এই কার্ভের সেন্টার অফ কার্ভেচার বের করতে বলছেন। তো সেন্টার অফ কার্ভেচারের দুইটা ফর্মুলা। সেন্টার অফ কার্ভেচার ইফ আলফা বিটা যদি হয়, তাহলে আলফা ইকুয়াল টু x1, মানে যে পয়েন্টটা দেওয়া থাকবে সেটাকে আমরা আচ্ছা x1 2 দিলে আবার ঝামেলা, জাস্ট x দিই, x মাইনাস যে পয়েন্টটা দেওয়া থাকবে আর কি, y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2, অ্যান্ড বিটা ইকুয়াল টু, এটা প্লাস হবে 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা জাস্ট এই জিনিসটা বের করবো, y1 y2 বের করতে হবে। সলভ, সলিউশন স্টার্ট করি। গিভেন xy ইকুয়ালস টু 6, সরাসরি করলে ইউভি মেথড আসবে, তো ইউভি মেথডের প্যারা নেওয়ার দরকার নাই। y ইকুয়াল টু 16 বাই এক্স, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে y1 1 বাই এক্স, 16 বাইরে থাকলো, 1 বাই এক্স কে করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। দেন y2 আবার ডেরিভেটিভ করলে মাইনাসে প্লাস হয়ে গেল 16 ইন্টু 32 বাই এক্স কিউব। এটা তো জানার কথা। 1 বাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে যে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর মাইনাস 1 বাই এক্স স্কোয়ারকে আবার যদি করি আমরা, ডিএক্স অফ 1 বাই এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে, তাহলে মাইনাস 2 সামনে চলে আসলো, এরপরে এক্স মাইনাস 3 মানে এক্স কিউব মাইনাস 2 বাই এক্স কিউব, তো 2 2 এটা 32 হয়ে গেল। আচ্ছা, আমাদের পয়েন্ট দিয়ে দিছে অ্যাট 4 4 4 4, মানে এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 4, y1 equal to minus 16 into 1 by 4 square, that means minus 1, and y2 equal to 32 into 64, 64 মানে হচ্ছে half. Now center of that alpha beta be the center of curvature, be the center of curvature. ঠিক আছে? তো এখন so according to formula alpha equals to 4 minus y1 into 1 plus y1 square divided by y2, আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। 4 মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে -1, 1 প্লাস -1 1 হয়ে যাবে, y2 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 2 4 8, and beta equals to 4 plus 1 plus y1 স্কোয়ার। এটা আসলে তোমরা নিজেরাই করলে পারবা, আমি কোর্সে আছে যেহেতু সেই জন্য করাচ্ছি। 4 plus 1 by 1 plus 1 2, 1 by 2 ultimately তাও 8। ঠিক আছে? So the center is center of curvature, শুধু সেন্টার বললে হবে না, center of curvature is 8 8। ঠিক আছে? হ্যাঁ, ওকে। এর পরের অঙ্কটাও করতে পারো, সেম বের করতে বলছে। আচ্ছা, করে ফেলি আমরা। এক্সাম্পল নাম্বার 25, ফাইন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। এর পরের প্রবলেম এক্সাম্পল নাম্বার 25, ফাইন্ড দ্য সেন্টার অফ কার্ভ, সেম প্রবলেম, তারপর আমি করে দিচ্ছি যেহেতু ক্যালকুলেশন একটু চেঞ্জ থাকতে পারে। তো আমরা শুরু করে দিই। তো এরপরে কোশ্চেনটা হচ্ছে যে কি, ফাইন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার 2 4 অফ দ্য কার্ভ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4, এটাকে আমরা ডেরিভেটিভ করব। গিভেন ইকুয়েশন, সলিউশন গিভেন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4। তো একটু আমরা ইউভি মেথড মিস করার জন্য এটাকে এক্স দ্বারা ডিভাইড করে দিই, তাহলে এক্স প্লাস 4 by x, then differentiating both sides with respect to x, y1 x কে ডেরিভেটিভ করলে হচ্ছে 1, x কে 1 by x কে ডেরিভেটিভ করলে 4 by x স্কোয়ার, দেন y2 x কে 1 কে করলে হচ্ছে 0 0 আর লাগতেছে না, -4 ইন্টু প্লাস হয়ে যাবে 2 by x কিউব। আমাদের পয়েন্ট বলে দিছে at 2 4, তার মানে x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে 4, at 2 4 y1 equal to 1 minus 4 by 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 0, and y2 equals to 8 by 2 কিউব, 8 by 2 কিউব, 8 8 1 শেষ। নাও
let alpha beta be the center of curvature. Let alpha beta be the center of curvature. Center of curvature. So alpha equals to 1 2 minus 4 2 minus y1 plus 1 plus y1 square divided by y2 একসাথে করে ফেলে 2 minus y1 এর ভ্যালু 0 0 পেলে খুবই মজা লাগে আর কিছু বসানোর দরকার নাই তার মানে আলটিমেটলি পাইলাম 2 and beta equal to 2 plus 4 plus sorry 4 plus 1 plus y1 square divided by y2 4 plus 1 plus 0 y2 এর ভ্যালু হচ্ছে 1 আলটিমেটলি 5 ঠিক আছে আনসার 25 কিনা হ্যাঁ সো the center of curvature is so center of curvature is 2 5 আশা করি বুঝতে পারছো এটা অনেকগুলো বোর্ডে আসছে এরপরে আমরা একটা প্রবলেম সলভ করি যাচ্ছি একসাথে শেষ করে দিতে এটা একটি ইম্পর্টেন্ট প্রবলেম এক্সাম্পল নাম্বার 31 সরি আমাদের এক্সাম্পল নাম্বার 31 if alpha beta be the coordinate of the center তাহলে আমার alpha beta coordinate center দিয়ে দিছে কার্ভ দিয়ে দিছে √x plus এটা y হবে √y equal to √a at xy then show that alpha plus beta equal to x plus y মোটামুটি অনেকগুলো বোর্ড আসছে এই গতকাল পরীক্ষা হয়েছে 6 তারিখে সেই পরীক্ষাও এই প্রবলেমটা আসছে তো আসলেও করতে হবে না আসলেও করতে হবে এরকম একটা প্রবলেম মোটামুটি আসে সব সময় এটা হচ্ছে ওয়াই মোটামুটি সব পরীক্ষায় আসে আচ্ছা যতগুলা দেখলাম তো প্রায় 14 19 সব মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা এতক্ষণ আমরা যেটা করছি সবগুলো একই প্যাটার্নে ছিল একটা আনসার বেরিয়েছিল কিন্তু এবার কিন্তু আনসার বের হবে না আমাকে দেখাইতে হবে যে আলফা বিটাকে তাহলে আগে আমরা আলফা বিটা বের করবো দেন দেখাবো যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস ওয়াই তো আমরা আগের মতো শুরু করি আমরা এটাকেও মেথডে করে যাব এফ অফ এক্স ওয়াই করলেও করতে পারি এফ অফ এক্স ওয়াই আচ্ছা এফ অফ এক্স ওয়াই করেই আমি করি নাই আসলে এফ অফ এক্স ওয়াই করে দেখা যায় তো আচ্ছা এফ অফ এক্স ওয়াই দিয়ে তো আমার সেন্টারের নাই আমরা এই জন্য এটাকে আমরা রেডিয়াস অফ কার্ভেচার ফর এক্সপ্লিসিট ইকুয়েশনের জন্য করব আচ্ছা আমাদের সেন্টার বের করতে হবে সেন্টারের ফর্মুলা তো জানি আমরা আচ্ছা এরপরে তাহলে সলিউশন হিয়ার গিভেন √x প্লাস √y ইকুয়ালস টু √m তো আমরা এটাকে ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x তার মানে লিখতে পারো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x 1 √x কে ডেরিভেটিভ করলে 1/2 √x √y কে ডেরিভেটিভ করলে 1/2 √y কিন্তু এটা তো y না এটা তো x না সেজন্য y কে আবার ডেরিভেটিভ করতে হবে আর আবার ডেরিভেটিভ করলে y1 আর √a কে করলে 0 এরপর আমরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই তার মানে y1 ইকুয়াল টু এটা উপরে গেল এটা মাইনাস হলো মাইনাস √y/√x আমরা এই ভ্যালুটা পাইলাম এরপর এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েটিং u/v মেথড u/v মেথডের সাথে হোপফুলি পরিচিত আছে ddx অফ u/v ইকুয়ালস টু v স্কয়ার v আগে হবে ddx অফ u মাইনাস u আগে হবে ddx অফ v আর কিছুই না এরপরে মাইনাস থেকে গেল √x কে করলে √x স্কয়ার তার মানে x থাকলো √x থাকলো 1/2 √y y কে আবার করলে y1 মাইনাস √y বাইরে থাকলো √x কে করলে 1/2 √x এরপরে কাজ খুবই ইজি জাস্ট y1 এর ভ্যালুটা আমরা বসাই দিতে পারি x y1 এর ভ্যালু হচ্ছে মাইনাস √y/x এখানে আগে থেকে একটা মাইনাস আছে √x 1/2 √y y1 এর ভ্যালু হচ্ছে যে মাইনাস √y/√x মাইনাস √y/2 √x আপটা মাইনাস দ্বারা আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে সব প্লাস হয়ে যাবে এখানে আর কি থাকতেছে যদি মাল্টিপ্লাই করি √y
রুট ওয়াই কাটা যাবে, রুট এক্স কাটা যাবে, তাহলে আলটিমেটলি থাকবে যে মাইনাস মাইনাসে প্লাস 1/2, আর এটাও প্লাস হয়ে গেল রুট ওয়াই বাই 2 রুট এক্স ডিভাইড বাই এক্স। আমরা হাফটা কমন নিয়ে নিচে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে আসলে কি থাকলো 2x, তারপর আচ্ছা আরেকটা লাইন করি আমরা 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স, এটা এলসিএম করে ফেলো, সিম্পলিফাই করে ফেললে রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ, সরাসরি বসে দিতে পারি এক্স রুট এ বাই। নাও কাজ শেষ আমাদের মোটামুটি, আমরা y1 ও বের করে ফেললাম, y2 না, হ্যাঁ y2 ও বের করে ফেললাম। তো আমাদের এখন মোটামুটি প্রবলেম সলভ। লেট আলফা বিটা ইফ আলফা বিটা বা সিন্স দিয়ে লিখতে হবে আলফা বিটা বি দ্য সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। তো কার্ভেচার লিখলেন, তাহলে আমরা কার্ভেচারের ফর্মুলা জানি, আলফা ইকুয়াল টু কি হবে এক্স মাইনাস এনি পয়েন্ট বলছে, এনি পয়েন্ট, আচ্ছা এক্স ওয়াই যেহেতু বলে নাই, তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইড বাই ওয়াই2, এক্স মাইনাস ওয়াই1 এর ভ্যালু হচ্ছে মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স মনে ছিল, 1 প্লাস ওয়াই1 স্কোয়ার ওয়াই বাই এক্স, আর ওয়াই2 এর ভ্যালু হচ্ছে রুট এ বাই এক্স রুট এক্স, এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস করে দিতে পারি, তাহলে এটা এলসিএম করে ফেলি, এক্স প্লাস ওয়াই, নিচে আসবে এক্স রুট এক্স, আর উপরে আসবে রুট ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, রুট এ বাই এক্স রুট এক্স। এরপরে আমরা উল্টা করে দিতে পারি, এক্স প্লাস ওয়াই এক্স রুট এক্স ইন্টু, এটা কি এক্স রুট এক্স আসলো কেন, সেম, ঠিক আছে, আমি শুধু শুধু কনফিউজ, মাঝে মাঝে নিজের উপরে এই বিশ্বাসটা রাখাই দরকার, রেকর্ডিং করছি তো সেজন্য মাঝে মাঝে মনে হয় যে ভুল হইতে পারে। এক্স ইকুয়াল টু, পরে আবার মান সম্মান থাকবে না, রুটে নিচে হচ্ছে রুটে এক্স, আমি কিন্তু ক্যালকুলেশন অনেক ভুল করে ফেলি। আচ্ছা, এরপরে আমার মাথাটা হচ্ছে যে কুল না, যারা কুল মাথার তারা হচ্ছে যে খুব সুন্দর করে ক্যালকুলেশন করতে পারতো। বিটা ইকুয়াল টু, এবার আমরা বিটা বের করি, নাও বিটা ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1 প্লাস ওয়াই1 স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই2, ওয়াই মাইনাস 1 প্লাস ওয়াই1 স্কোয়ার, ওয়াই হচ্ছে রুট ওয়াই বাই এক্স, দ্যাট মিনস ওয়াই বাই এক্স, আর ওয়াই2 হচ্ছে যে রুট এ বাই এক্স রুট এক্স। এরপরে ক্যালকুলেশন সহজ, আমরা উপরে একবার এলসিএম করি, এক্স প্লাস ওয়াই রুট এ এক্স রুট এক্স, ঠিক আছে। এরপরে ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই কে দেখা যাচ্ছে ভাল লাগতেছে, রুট এক্স রুট এক্স ডিভাইডেড বাই রুট এ, আমরা এক্স এক্স ক্যান্সেল করে দিতে পারি, থাকতেছে কি ওয়াই মাইনাস রুট এ রুট এক্স এক্স প্লাস ওয়াই, বিটাটা এটা প্লাস হবে, সরি ফর্মুলাই ভুল লিখছি, আমি তো টেনশন হয়ে গেছি। নাও আলফা প্লাস বিটা, আলফার মান হচ্ছে কি ছিল, আমরা এক্স প্লাস 2 ছিল, 2 মিসিং হলে কোথায় দেখছো, আমি এই জায়গায় একটা মিস্টেক করছি, এই যে একটা 2 হবে, 2টা মিসিং হয়ে গেছে, সরি বলা ছাড়া আর কোনো ওয়ে নাই, এখানে একটা 2 হবে, এখানে একটা 2 হবে, এই 2 উপরে চলে যাবে, এই 2 উপরে চলে যাবে, ওকে। এরপর 2 আনসার বই দেখার পরে আমার জিনিসটা ক্লিয়ার হয়েছে, 2 রুট ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই রুট এ প্লাস ওয়াই, রুট বিটার মানটা বসে দিলাম, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই রুট এ,
আচ্ছা, এরপরে আমরা এক্স প্লাস ওয়াই একসাথে লিখে ফেলতে পারি। এক্স প্লাস ওয়াই, এই দুইটা থেকে আমরা এটা কমন নিতে পারি, এই পোর্শনটা কমন নিতে পারি, এই এক্স টু ও কমন নিতে পারি, এক্স প্লাস ওয়াই কমন নিতে পারি, রুট এ কমন নিতে পারি। তাহলে পুরো জিনিসটা যখন আমরা কমন নিব, টু এক্স প্লাস ওয়াই বাই রুট এ কমন নিলে আর বাকি থাকতেছে রুট ওয়াই প্লাস রুট এক্স। রুট ওয়াই প্লাস রুট এক্স এর ভ্যালু হচ্ছে যে অ্যাকর্ডিং টু ইকুয়েশন, গিভেন ইকুয়েশন, টু এক্স প্লাস ওয়াই রুট এ, এটা সমান হচ্ছে রুট এ। তাহলে আমাদের রুটে ক্যান্সেল, তাহলে টু এক্স হয়, থ্রি এক্স হয়, ওয়া ওয়া ওয়া, এক্স প্লাস ওয়াই। নাও সো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই। সো আশা করি বুঝতে পারছো। এরপরে চাইলে আমরা আরেকটা প্রবলেম সলভ করতে পারি। ইজি আছে, এত বেশি প্যারা নাই। বক্রতার বৃত্তের সমীকরণ আছে, এটা ডিফারেন্ট টাইপের ইকুয়েশন, সেই জন্য সলভ করি। আমাদের এর পরের প্রবলেম হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 33। এক্সাম্পল নাম্বার 33 একটু ব্যতিক্রম আছে। এরপরে হচ্ছে NUH, যেটা 16 আসছে, নন মেজর 2005 2007 আসছে। তো আমরা ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার, এটা পর্যন্ত কমন জিনিস, অ্যান্ড দ্য সার্কেল অফ কার্ভেচার। সার্কেল অফ কার্ভেচার মানে এই যে আমরা একটা সার্কেল থাকবে, সেই সার্কেলের ইয়াটা বের করতে বলছে, ইকুয়েশনটা বের করতে বলছে। সাপোজ একটা কার্ভ যদি এরকম হয়, তাহলে এই জায়গায় হচ্ছে যে এই যে এতক্ষণ পর্যন্ত রেডিয়াসটা ছিল, এটার এখন আমরা ইয়াটা বের করবো, রেডিয়াসটা বের করবো। আচ্ছা, রেডিয়াস বের করব, রেডিয়াস অফ কার্ভেচার বের করবো, যে সার্কেলের ইকুয়েশনটা বের করবো। অ্যাট পয়েন্ট হচ্ছে যে 0 1, 0 1 পয়েন্টে বের করবো। তাহলে আমাদের সার্কেলের ইকুয়েশন আগে জানতে হবে। সার্কেলের ইকুয়েশন কি? মনে করো এটা যদি একটা কার্ভ হয়, এটার পয়েন্ট যদি এই পয়েন্টটা হচ্ছে যে 0 1, তো 0 1 পয়েন্টে আমি যদি একটা সার্কেল 0 1 পয়েন্টে একটা সার্কেল যদি ড্র করি, তাহলে এই বরাবর এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রেডিয়াস বের করতে হবে, আর সার্কেলের ইকুয়েশনটা বের করতে বলছে, অফ দ্য কার্ভ রেডিয়াস অ্যান্ড সার্কেল। আচ্ছা, সার্কেলের ইকুয়েশন বের করতে হলে তো সার্কেল ইকুয়েশন কি, সেন্টার লাগবে, এক্স ওয়াই যদি সেন্টার হয়, তারপর এটার রেডিয়াস যদি এ হয়, আর সেন্টার এইচ কে দিয়ে ধরি, আলফা বিটা দিয়ে ধরতে পারি, আলফা বিটা। আর এই মুভিং পয়েন্টটা যদি এক্স ওয়াই হয়, তাহলে ইকুয়েশন হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার। ঠিক আছে, জাস্ট এই ইকুয়েশনটা আমরা এখন ফর্ম করব। সলিউশন, তাহলে এখানে আমাদের রেডিয়াসও লাগবে, আবার প্লাস সেন্টারও লাগবে, কারণ সার্কেলের ইকুয়েশন বের করতে বললে কি লাগবে, সেন্টার এবং ব্যাসার্ধ, এই দুইটা জিনিস থাকলে তো আমি যে কোনো জায়গায় সার্কেল বের করতে পারবো। গিভেন দ্যাট, সলিউশন করে ফেলি, ইকুয়েশন সহজ, সলিউশন তো লিখলাম। গিভেন কার্ভ ইজ y equals to x cube plus 2x square plus x plus 1. Now differentiating with respect to x, 3x square plus 4x plus 1, and y2 equals to 6x plus 4. তো আমাকে পয়েন্ট দেওয়া আছে কত, 1 0, তাহলে অ্যাট 1 0, অ্যাট 1 0 না 0 1 লিখলাম, হ্যাঁ 0 1, অ্যাট 0 1 y1 ইকুয়াল টু, তাহলে x এর ভ্যালু বসাবো আমরা 0, x এর ভ্যালু 0 বসালে y1 ইকুয়াল টু থাকতেছে 1, অ্যান্ড x এর ভ্যালু 0 বসালে y2 ইকুয়াল টু থাকতেছে 4. নাও রেডিয়াস অফ কার্ভেচার, সো রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়ালস টু ফর্মুলা কি, 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। জাস্ট ভ্যালুগুলো বসে দিই, 1, y এর ভ্যালু 1 স্কোয়ার করলে 3/2, আর y2 হচ্ছে আমার 4। তাহলে কাটাকাটি করি, আমার থাকতেছে 2 √2, √2 কে করলে 2 √2 বাই 4, 4 কে কাটলে 2, আলটিমেটলি থাকতেছে 1 বাই √2। আমরা রেডিয়াস অফ কার্ভেচার পাই গেলাম। লেট আলফা বিটা বি দ্য সেন্টার অফ, আমরা ফার্স্ট ইকুয়েশন, এটা ফার্স্ট লেকচারে এটা আলোচনা করছি, এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচারে। লেট আলফা বিটা বি দ্য সেন্টার অফ কার্ভেচার, বি দ্য
সেন্টার অফ কার্ভেচার। নাও আলফা ইকুয়ালস টু, তাহলে আমার পয়েন্ট দুইটা কি ছিল? পয়েন্ট দুইটা ছিল 0 আর 1। 0 মাইনাস দুইটা না, পয়েন্ট একটা, কোঅর্ডিনেট দুইটা আর কি, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। y1 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। আমরা ভ্যালুগুলো বসা দিই। তো ভ্যালুগুলো বসা দিলে কি থাকতেছে? 0 মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে আমার কি পাইছি? y1 এর ভ্যালু পাইছি 1 মাইনাস 1 1, জাস্ট y1 এর ভ্যালু বসা দিই। মাইনাস 1 1 প্লাস 1 স্কোয়ার 1, y2 এর ভ্যালু পাইছি 4, তার মানে হচ্ছে মাইনাস হাফ। ওকে, and beta equals to 1 plus y1 square divided by y2, তাহলে থাকতেছে কি 1 plus 1 by 2 4, তার মানে 3/2। ঠিক আছে, জাস্ট আলফা বিটা হচ্ছে 3/2। নাও দ্য ইকুয়েশন অফ সার্কেল। নাও ইকুয়েশন অফ সার্কেল, কারেন্ট চলে গেছে যার জন্য একটু ইয়ে হয়েছে। ইকুয়েশন অফ সার্কেল, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার plus y minus beta whole square equals to rho square. Where rho is the radius of curvature. X minus alpha means হচ্ছে plus 1/2 whole square. Y minus এরপর এগুলো ক্যালকুলেশন 3/2 whole square. 3/2 আসছে, আমি একটু দেখি, চেক করে দেখি, ভয় লাগে মাঝে মাঝে। 3/2 whole square and rho হচ্ছে 1/√2 whole square. এরপরে ক্যালকুলেশন তুমি যত শর্টকাট করতে পারো। এটা ফর্মুলা করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস x plus 1/4 plus y square minus 2 cancel, তাহলে হচ্ছে 3y plus 9/4 1/2। এরপরে লসাগু করে ফেলো, লসাগু করলে কত হচ্ছে? 4 হচ্ছে না? 4x স্কোয়ার প্লাস 4x, লসাগু করে 4 ওই পাশে গুণ করে দিলে 2 থাকবে আর কি। আর 4x প্লাস 1 4y স্কোয়ার মাইনাস 12y প্লাস 9 ইকুয়াল টু 2। আচ্ছা, 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 4x মাইনাস 12y, 9 আর 1 10, 10 থেকে 2 গেলে হচ্ছে প্লাস 8 ইকুয়াল টু 0। আরও একটু ছোট করা যায়, 4 দ্বারা ডিভাইড করা যায়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y plus 2 equal to 0, which is the required equation of the circle, radius of circle, sorry, it is circle of curvature. এরপরে আমাদের আরেকটা প্রবলেম আছে, এক্সাম্পল 35। এটা কিন্তু সেম প্রবলেম, তোমরা চাইলে নিজেরাও করতে পারো। একবার 25 পর্যন্ত আমরা করছি, সেম আমি আর করলাম না। এক্সাম্পল নাম্বার 36, এটা হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি লাস্ট এক্সাম্পল। এই চ্যাপ্টারের উপরে মোটামুটি 2 এ চ্যাপ্টারটা শেষ। এরপরে আমরা 2B and 2C, নেক্সট এই উইকের মধ্যে আমরা 2 এ চ্যাপ্টার 2 শেষ করে ফেলবো মোটামুটি। তো আমি কোশ্চেনটা লিখে ফেলি। আমাদের এক্সাম্পল নাম্বার, দিস ওয়ান ইজ এক্সাম্পল 36, লিখতে ভুলে গেলাম। এটা হচ্ছে যে NUH 15 2006 and 2015 আসছে, অনেকগুলো আসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন মনে হচ্ছে। শো দ্যাট, কোশ্চেনটা কি বলছে? শো দ্যাট কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট দেখলে একটু মাথা খারাপ হয়ে যায়, এক্স ওয়াই থাকি যাবে, মান বসাইতে পারবে না, এটা একটু প্যারা হবে। অফ এ সার্কেল ইজ কনস্ট্যান্ট, তাহলে আমরা এমনি আগে জানি কার্ভেচার পড়ার সময় বলছি যে একটা সার্কেল যদি হয়, সার্কেল কিন্তু কার্ভেচার হচ্ছে যে কনস্ট্যান্ট কার্ভেচার, সে তার বক্রতাটা সবসময় সেম থাকবে, এই জন্য সে ইউনিফর্ম হয়। আর যদি এলোমেলো হতো তাহলে কার্ভেচার চেঞ্জ হইতো আর কি। অলসো শো দ্যাট কার্ভেচার অফ সার্কেল অফ রেডিয়াসে, তাহলে এই রেডিয়াসের একটা সার্কেলের কার্ভেচার হবে যে 1/a, সেটা আমাদেরকে দেখাতে বলছে। মানে এই রেডিয়াসের যদি, এটা এমনি জানি, ব্যাসার্ধ যদি a হয় তাহলে ব্যাসার্ধ কার্ভেচার যে 1/ρ, 1/ρ মানে এটা যদি a হয় তাহলে 1/a হবে। কার্ভেচার 1/, হ্যাঁ, ব্যাসার্ধ যদি 1/a হয় তাহলে কার্ভেচার হবে 1/a। ঠিক আছে, আচ্ছা, এটা এমনি আমরা প্রুভ করবো। এটা প্রুভ করতে হলে তো আমরা সলভ শুরু করে দিই। সলিউশন গিভেন বা লেট, সার্কেল দেয় নাই,
let the equation of circle আমরা ইকুয়েশন অফ সার্কেলের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন জানি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন 1। এটাকে সরাসরি আমরা ডেরিভেটিভ করে ফেলি। আচ্ছা, এটাকে আমরা f of x ধরে ফেলতে পারি। লেট ক্যাপিটাল F ধরলাম, কারণ এখানে অলরেডি একটা অ্যাপ আছে, যে এফ আছে, যার জন্য এটাকে ক্যাপিটাল ধরলাম। নাহলে এই এফ এর সাথে এই এফ যদি মিক্স হয়ে যায় তোমার ঝামেলা হয়ে যাবে। তাহলে f of x ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 আর লাগতেছে না। তাও ডিফারেন্সিয়েটিং পার্শিয়াল ডেরিভেটিভ করব 2x আর প্লাস 2g, বাকিগুলো সব 0 হয়ে যাবে। f of xy করলে 0, ও 0 আসলে মজা লাগে। f of ডাবল এক্স করি, ডাবল এক্স করলে থাকতেছে জাস্ট অনলি 2। সিমিলারলি fy করলে থাকবে যে 2y প্লাস 2f। এই f এর কারণে এই f টা ক্যাপিটাল ধরছি। f ডাবল y করলে জাস্ট হচ্ছে 2। এখন আমরা কার্ভেচারের ফর্মুলা জানি। কার্ভেচারের ফর্মুলা হচ্ছে নাও কার্ভেচার ইজ নাও কার্ভেচার। কার্ভেচারের কাপ্পা, কার্ভেচার জাস্ট এটার উল্টা, রেডিয়াস অফ কার্ভেচারের উল্টা। তো ফর্মুলাটা জাস্ট উপরে যাবে আর কি। এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস 2fx, তুই হারামজাদার দরকার নাই, এমনি 0 হয়ে যাবি। এফ এক্স ওয়াই প্লাস সরি এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা আমাদেরকে একটু প্যারা দিবে। এফ ডাবল এক্স হচ্ছে 2, আর ওটা হচ্ছে কি এফ ওয়াই হচ্ছে যে 2g প্লাস 2f। একবারে ফর্মুলা লিখে ফেলি, 2g প্লাস 2f, তার মানে 2g প্লাস 2f না, 2y প্লাস 2f, 4y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8fy প্লাস 4f স্কোয়ার। মাঝখানের টার্ম হচ্ছে 0, এটা আর লাগতেছে না, আমরা 0 টার্মটা লিখলাম না। ওটা 2 4x স্কোয়ার প্লাস 8gx প্লাস 4g স্কোয়ার। নিচেও আমরা সেম হবে, তাহলে নিচে করলে 4gx স্কোয়ার প্লাস 8gx প্লাস 4g স্কোয়ার, সেম 4y স্কোয়ার 8fy প্লাস 4y স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এরপরে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখান থেকে উপর থেকে 4 4 8 কমন নিতে পারি, তাহলে 4 দুগুণে 8, এখান থেকে 4, এখান থেকে 4, 8 কমন নিলে তাহলে বাকিটা থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2gx 2fy প্লাস f স্কোয়ার প্লাস g স্কোয়ার। এই জিনিসটা বেশি থাকতেছে। এরপর নিচে থেকেও আমরা চাইলে 4 কমন নিতে পারি। 4 কমন নিলে 4 কে রুট করলে 2, 2 কে করলে 8, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস f স্কোয়ার g স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এরপরে কাজ শেষ মোটামুটি, আর কিছু নাই। এখন এতটুকু সমান হচ্ছে যে আমরা c বসাইতে পারি। এই পোর্শনটা সমান, এটা আমরা ইকুয়েশন অ্যাকর্ডিং টু বাই 1 এত ইকুয়াল টু আমরা মাইনাস c বসাইতে পারি। সো আচ্ছা, আমরা আরেকটা লাইন করে ফেলি, 8 8 ক্যান্সেল, 1/c। এখন হ্যাঁ, এটা আগে আমরা ওইটা পাওয়ার 1, 3/2 থেকে 1 গেলে 3/2 মাইনাস 1, তাহলে থাকতেছে 1/2। পরের লাইনে বসে আমরা c 2gx প্লাস 2fy প্লাস f স্কোয়ার প্লাস g স্কোয়ার, উপরে পাওয়ার হচ্ছে 1/2। যে এটার উপরে পাওয়ার 1 ছিল আর এটা 3/2, তাহলে আমার
1 এটা নিচে চলে আসলো 3/2 minus 1 3/2 minus 1 আচ্ছা এরপরে আমরা এতটুকু সময় c বসালে 1/√g² plus f square minus c এটাই which is constant এখন আমরা রেডিয়াস কি জানি এটা লিখতে পারি এখন ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ ভেক্টরের ফর্মুলা কি ব্যাসার্ধ ভেক্টরের ফর্মুলা হচ্ছে যে radius of circle radius 1 radius of circle is square root g square plus f square minus c if radius of circle is a if radius of circle is a then a equals to square root g square plus f square minus c just এটা বসে দিবে so half pi equal to 1/a 4 আশা করি বুঝতে পারছো এগুলো জাস্ট ক্যালকুলেশন আমি এই জন্য বেশি কিছু ডেসক্রাইব করে নাই আশা করি তোমরা বুঝতে পারছো তো এখান থেকে আমাদের 2 এর চ্যাপ্টারটা শেষ এরপরে যদি কোনো প্রবলেম থাকে এটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা বা ভিডিওর মধ্যে কমেন্টস করতে পারলে ওখানেও জানাবা হোপফুলি তোমাদের ম্যাথগুলো করে ফেলবা ম্যাথগুলো বারবার করে ফেলবা এবং এটা প্র্যাকটিস করবা নিজে একবার দেখে করবা এরপর একবার না দেখে করবা উইদাউট প্র্যাকটিস ম্যাথমেটিক্সে কখনো ভালো করা যায় না তো ভালো থাকবা সবাই এই এতটুকু পর্যন্ত বাই বাই টাটা